এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হইছ, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হইছ, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তো আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 12 নম্বর ক্লাসটা করব। সবাই একটু বলো অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। হ্যালো। তো আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 12 নম্বর ক্লাসটা করব। তো গত ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে। আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব, অনেকগুলো অঙ্ক তোমরা আমার সাথে প্র্যাকটিস করবা। ওকে, ডিফারেন্সিয়েশন কিন্তু তোমরা শিখে গেছো, ডিফারেন্সিয়েশন শিখে গেছো। এখন যেটা করব, ডিফারেন্সিয়েশনের সাথে বিভিন্ন জিনিস কম্বাইন করব। ত্রিকোণমিতির জিনিসপত্র, লগারিদমের জিনিসপত্র, বিপরীত ত্রিকোণমিতির জিনিসপত্র, এই সবগুলো একসাথে কম্বাইন করব। ওকে, ডিফারেন্সিয়েশন আমরা শিখে গেছি। ডিফারেন্সিয়েশনের মেইন রুল ছিল ওই আমাদের চেইন রুল আর মূল নিয়মে ওই ফর্মুলাগুলো ডেরিভেশন। তো ফর্মুলাগুলো আশা করি সবাই জানো। তো একটু রিক্যাপ করার আগে আগে এই অঙ্কটা করো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সবাই একটু করার ট্রাই করো, মানুষজন একটু যুক্ত হোক। তো এটা করো। একটা ফাংশন দেওয়া আছে, এইটার ডিফারেন্সিয়েশনটা বের করতে বলছে। একটু ভুল আছে, দাঁড়াও, একটু ভুল আছে। ddx of f of x টা বের করতে বলছে, ddx of y না, ddx of f of x। বলো তো আমাদের f of x ফাংশনটা দেখতে কার মতো? এই ফাংশনটা দেখতে কার মতো? দেখো তো, এটা দেখতে কি রুট এক্স এর মতো না? আমাকে বলো তো, এই জিনিসটা দেখতে রুট ওভার অফ এক্স এর মতো, যেখানে যেখানে এক্স এর জায়গায় আছে কোনটা? এক্স এর জায়গায় আছে হচ্ছে এই জিনিসটা, তাই তো? এই জিনিসটাকে আমরা মনে মনে কি ধরে নিব? এক্স ধরে নিব। তো এফ প্রাইম এক্স, ডিডিএক্স অফ এফ অফ এক্স বা এফ প্রাইম এক্স এভাবেও লেখা হয়, মানে সংক্ষেপে লেখার জন্য এফ প্রাইম এক্স। এটা ইকুয়ালস টু ডিডিএক্স অফ রুট এক্স কি হয়? 1/2 রুট এক্স, তাই না? 1/2 ইন্টু এইটাকে এক্স ধরছিলা, রুট ওভার অফ 1 মাইনাস রুট ওভার অফ এক্স। এবার যাকে এক্স ধরছিলা সেটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই জিনিসটাকে এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো, বক্সের মধ্যে যেটা, ওটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় 0, তাই তো? তারপর মাইনাস রুট এক্স, মাইনাসটা তো মাইনাসের মতোই থাকবে, আর রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট এক্স। ঠিক আছে, চেইন রুল অ্যাপ্লাই করলাম। ওকে, এখন জাস্ট গুণ করে দিবা, এখন জাস্ট গুণ করে দিবা। তাহলে কি হয়? আজকে আমরা অনেক অঙ্ক করব, হাত ব্যথা হয়ে যাবে একদম। দেখো কি করা যায়। মাইনাস মাইনাস 1/, একটা 2 আর একটা 2, দুইটা গুণ করলে কি 4 রুট এক্স হয়ে যায় না? দুইটাকে যদি কম্বাইন করো, 4 রুট এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস রুট এক্স, এটাই কিন্তু উত্তর। কিন্তু অপশন খেয়াল করো, অপশন খেয়াল করো। আমি বলছিলাম যদি এমসিকিউতে দেয় তাহলে একটু ঝামেলা, কারণ সব সময় তোমার যেই রেজাল্টটা আসবে সেটা অপশনগুলাই থাকবে না। তোমাকে যেটা করতে হবে, এটাকে সিম্পলিফাই করে নিতে হবে। বোঝা গেল? দেখো যেটা আসছে ওটা কি কোনো অ্যান্সারের সাথে মিলে? ডিরেক্টলি মিলতেছে না, বাট তুমি অনেকটাই বুঝে গেছো এখানে মাইনাস সাইন একটাতেই আছে, তাই না? এখানেও যেহেতু মাইনাস সাইন আছে, অবশ্যই আমাদের প্রথমটা অ্যান্সার হবে, তাই তো? এরপরও তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে খেয়াল করো তো, এই যে রুট ওভার অফ এক্স, এই রুট এক্সটাকে তুমি যদি পাশের ডান পাশের রুটের ভেতর নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে আমাকে বলো তো? রুট এক্স যদি আরেকটা রুটের মধ্যে নিয়ে যাও তাহলে যেটা হবে -1/4 ইন্টু রুট ওভার অফ, এই রুটটাকে ভেতরে নিয়ে গেলাম, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস রুট এক্স পড়ে থাকলো। কোনটার সাথে মিলতেছে? আমাদের প্রথম সেটার সাথে মিলতেছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলাম? জিরো কেমনে আসলো? এই যে খেয়াল করো, তুমি তুমি এক্স কোনটাকে ধরছিলে? এই বক্সের মধ্যের জিনিসটাকে না, তাই তো? তারপর ডিডিএক্স অফ রুট এক্স করছো 1/2 রুট এক্স, যেটাকে এক্স ধরছিলা ওইটার ডিফারেন্সিয়েশন গুণ করতে হবে না চেইন রুল অনুযায়ী? এই যে এইটাকে এক্স ধরছিলা রুটের মধ্যে যেটা, এটার ডিফারেন্সিয়েশনটা গুণ করছো।
দেখো এখানে দুইটা ফাংশন কিন্তু বিয়োগ আকারে আছে, 1 মাইনাস রুট এক্স। 1 এর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে 0 যেহেতু 1 ধ্রুবক, আর মাইনাসটা তো মাইনাসের মতোই, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। বুঝতে পারলাম? আমরা এখনো আজকের ক্লাসটা শুরু করিনি, এটা জাস্ট গত ক্লাসের একটা রিভিউ। সবাই তো ধরতে পারলাম, তাই না? এই যে এইটা অনেকে বুঝতেছে না, এটা আসলে কি, এই জিনিসটা আসলে কি বলো তো? এটা না বুঝলে তো ঝামেলা। গত ক্লাসে পড়াইছি না, রিভিউ করে আসতে বলি কিন্তু। ddx অফ 1 মাইনাস রুট এক্স, ঠিক আছে? প্রথমে তুমি যখন চেইন রুল অ্যাপ্লাই করছো, এই যে বক্সের মধ্যে যেটা, সেটাকে এক্স ধরছিল না, 1/2 রুট এক্স ইন্টু যাকে এক্স ধরছিল সেটার ডিফারেন্সিয়েশনটা গুণ করবে, এটাই তো চেইন রুল। তো এইটাকে এক্স ধরছিল, এই 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, মাইনাস রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় -1/2 রুট এক্স। ঠিক আছে? বুঝতে পারলাম তো? এফ প্রাইম কেন, ddx অফ এফ অফ এক্স, এইটাকে এফ প্রাইম হিসেবে লেখা হয়। তোমরা কি গত ক্লাস রিভিউ করে আসছিলাম বলো তো? প্রত্যেকটা ক্লাস করার আগে আমি কিন্তু বলে রাখি, তোমাকে গত ক্লাসটা রিভিউ করে আসতে হবে। ওকে? ddx অফ এফ অফ এক্স, এটা যেই কথা, এটাকে সংক্ষেপে এফ প্রাইম এক্স লেখা হয়। ddx অফ এফ অফ এক্স, এই জিনিসটাকেই সংক্ষেপে এফ প্রাইম এক্স লেখা হয়। বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা এখন আবার একটু অন্তরীকরণের ফর্মুলাগুলো রিক্যাপ করে নিই, রিভিউ করে নিই। জাস্ট একটু চোখ বোলাও, জাস্ট একটু চোখ বোলাও। দেখো এখানে 5টা ফর্মুলা আমরা একদম প্রথমে দেখছিলাম। তারপর আমাদের যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন, এই 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলা, ঠিক আছে? তারপর তারপর হচ্ছে 3টা স্পেশাল কেস ছিল। তুমি ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, ধ্রুবক ইন্টু একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন, এটা যেটা হয় ধ্রুবকটা জাস্ট বাইরে চলে আসে, ধ্রুবকটা জাস্ট বাইরে চলে আসে। এরপর অনেকগুলা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকলে তাদের ডিফারেন্সিয়েশন যেটা হবে সেটা হচ্ছে তাদেরকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে যোগ বা বিয়োগ করে দিবা। ওকে, ঠিক আছে। আর আমরা গত ক্লাসের লাস্টে 2টা স্পেশাল ফর্মুলা দেখছিলাম এবং বলে দিছিলাম এগুলো মুখস্থ করে আসতে। মুখস্থ করছো? বলো তো। প্রমাণও দেখাইছিলাম, কিন্তু প্রমাণও দেখাইছিলাম। এগুলো মুখস্থ থাকতে চায় না আসলে। 2টা ফাংশন যদি গুণ আকারে থাকে, আমি আবার একটু লিখে দিচ্ছি, এই ফর্মুলাগুলোই আমি আবার একটু লিখে দিচ্ছি, সবাই আমার সাথে সাথে লিখবা, সবাই আমার সাথে সাথে লিখবা, এগুলো বারে বারে লিখতে হবে মুখস্থ রাখার জন্য। ddx অফ 2টা ফাংশন যদি গুণ আকারে থাকে, u ইন্টু ভি, 2টা ফাংশন গুণ আকারে আছে, এটার ডিফারেন্সিয়েশনটা কি হবে? তুমি একটাকে স্থির রাখবা ইন্টু আরেকটাকে ডিফারেন্সিয়েট করবা, u ddx অফ ভি প্লাস, এবার দ্বিতীয়টাকে স্থির রাখবা ইন্টু প্রথমটাকে ডিফারেন্সিয়েট করবা। এটা বেশ সহজ, এটা মনে রাখাটা সহজ, কিন্তু এর পরেরটা মনে রাখা আসলে বেশ কঠিন। ddx অফ u বাই ভি, এটা বেশ জঘন্য রকমের ফর্মুলা। এটা কি হবে? একটা ভগ্নাংশ হবে, সেই ভগ্নাংশের নিচে হবে ভি স্কোয়ার, আমাদের যেই হর তার স্কোয়ার, ঠিক আছে? নিচে হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার, আর উপরে কি হবে? ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি, ঠিক আছে? নিচে হবে ভি স্কোয়ার, ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। হইল তো? ঠিক আছে, তোমরা ভেক্টর ক্যালকুলাসে এগুলো পড়ে আসছো তাই না? ফিজিক্সে পড়ে আসলে তো খুবই ভালো, পড়ে আসলে তো খুবই ভালো। এখন আমরা এই যে ইউ ভি আর ইউ বাই ভি সংক্রান্ত অনেকগুলো অঙ্ক করব, অনেকগুলো অঙ্ক করব, প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আমার সাথে সাথে আজকে প্র্যাকটিস করবে তোমরা, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। দেখো একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার অন্তরজ বের করতে বলছে, মানে ডিফারেন্সিয়েট করতে বলছে। সো y কস্ট আমরা ধরে নেই ফাংশনটা 5e টু দি পাওয়ার x ln x। খেয়াল করো এখানে 2টা ফাংশন গুণ আকারে আছে, তাই না? এখানে 2টা ফাংশন গুণ আকারে আছে, সাথে একটা ধ্রুবক গুণ আকারে আছে। তোমাকে ddx অফ y টা বের করতে বলছে। তো ddx অফ y কি হবে আমাকে বলো তো? আমি একটু ডিটেলসে করি যেহেতু প্রথম অঙ্ক। ddx অফ y ইকুয়ালস টু ধ্রুবক, ধ্রুবক বাইরে চলে আসে তাই না? তো 5টাকে আমরা বাইরে পাঠিয়ে দিলাম, 5 ইন্টু
ddx of e to the power x into ln x, তাই তো? ধ্রুবকটাকে জাস্ট বাইরে পাঠিয়ে দিছে। এবার এখানে খেয়াল করো, দুইটা ফাংশন গুণাকারে আছে না, দুটাই কিন্তু এক্স এর ফাংশন, কোনোটাই কিন্তু ধ্রুবক না। ই টু দি পাওয়ার এক্স এটাও একটা এক্স এর ফাংশন, আবার আবার আমাদের লন এক্স এটাও একটা এক্স এর ফাংশন। তো এটা কি ইউভি ফরম্যাট, প্রথমটা ইউ ধরো পরেরটা ভি ধরো, যেটা ইচ্ছেটা ইউভি ধরতে পারো, অসুবিধা নেই। তাহলে এটার ডিফারেন্সিয়েশনটা কি হবে? 5 ইন্টু ইউ ddx of v plus v into ddx of u। বুঝছি সবাই? বলো তো, এবার জাস্ট ভ্যালুগুলা বসাই দিবে, তাহলে কত হয়? 5 এখানে হয় e to the power x into 1/x প্লাস ln x e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x ই হয়। এবার তুমি চাইলে কমন টমন নিয়ে সুন্দর করে লিখতে পারো। তো e to the power x কমন যায়, 5 e to the power x, যেটা পরে থাকে 1/x প্লাস ln x। এটা হচ্ছে ডিটেইলস প্রসেস, এত ডিটেইলস তো তোমার করা লাগবে না, বাট বুঝছো তো? প্রথম অঙ্ক হিসেবে আমরা একটু ডিটেইলসই করলাম। পাথ ছিল ধ্রুবক, ধ্রুবকটা বাইরে চলে আসছে, তারপর ddx of uv, দুইটা x এর ফাংশন গুণাকারে আছে, ডিফারেন্সিয়েশন কি হবে? একটাকে স্থির রাখবা ইনটু আরেকটার ডিফারেন্সিয়েশন প্লাস এবার অন্যটাকে স্থির রাখবা ইনটু প্রথমটার ডিফারেন্সিয়েশন। বলো সবাই বুঝছো না? আমাকে বলো তো। ঠিক আছে, লাস্ট লাইনটা বুঝো নাই? এখানেও একটা e to the power x আছে, এখানেও একটা e to the power x আছে, e to the power x কমন নিয়ে আসছে, পরেরটাই যাচ্ছে। এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, দুইটা অঙ্ক সবাই করবা তাড়াতাড়ি। ফাইভ e to the power x into log a base x, তো এটা ধরো আমাদের y, তো ddx of y কি হবে? আগেরটার মতোই অনেকটা, তাই না? এবার আমরা অত ডিটেলসে করব না, 5 তো ধ্রুবক, 5টা বাইরে নিয়ে আসলাম, u into ddx of v plus v into ddx of u। বুঝতে পারলাম? u into ddx of v plus v into ddx of u, v into ddx of u। এখন জাস্ট সিম্পলিফাই করে দিলে অ্যান্সার চলে আসবে। 5 into e to the power x to e to the power xc ddx of log a base x, এটার ডিফারেন্সিয়েশন কি? ফর্মুলা 1/x log a base e প্লাস log a base x into ddx of e to the power x হচ্ছে e to the power x। এটাই আমাদের অ্যান্সার। তুমি চাইলে e to the power x টা কমন নিয়ে আসতে পারো, একটু সিম্পলিফাইড হয়ে যাবে, একটু সিম্পলিফাইড হয়ে যাবে। বুঝছো? এই যে দুইটা লাইন থেকে তুমি যদি e to the power x কমন নাও, দুই জায়গায় e to the power x আছে, এখানেও আছে, এই যে এখানটায় আছে, এখানটায়ও আছে। যদি কমন নাও তাহলে আর একটু সিম্পলিফাই হয়ে যাবে, যেটা পরে থাকে সেটা হচ্ছে log a base e by x plus log a base x। ঠিক আছে? আচ্ছা, এটা এভাবে না লিখে একটু এভাবে লিখি, into 1/x। পরেরটা, এটা পারবা না সবাই? আমাকে বলো তো। দেখে বুঝতেছো না এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? দুইটা ফাংশন, দুইটা এক্স এর ফাংশন যদি গুণাকারে থাকে তখন ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলাম? তুমি যখনই দেখবা দুইটা এক্স এর ফাংশন গুণাকারে আছে তখন ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করবা। এন্ড ইউভি ফর্মুলার মাঝে আবার চেইন রুলও কিন্তু হইতে পারে, তাই না? বুঝছো তো? ইউভি যখন অ্যাপ্লাই করবা তখন চেইন রুল অ্যাপ্লাই হতে পারে না। চেইন রুল হচ্ছে একদম বেসিক প্রিন্সিপাল, চেইন রুল ডিফারেন্সিয়েশনে সব জায়গায় অ্যাপ্লাই হতে পারে। ফর এক্সাম্পল লন ইনটু এক্স না, আমি লন এক্স এর জায়গায় এখানে যদি লন অফ tan x দিয়ে দিই, খেয়াল করো, log a base x into
ln tan x। এখানেও দেখো x এর দুইটা ফাংশন গুণ আকারে আছে, একটা u একটা v, তাই তো? এটার ডিফারেন্সিয়েশন কি হবে? u ইন্টু ddx অফ v প্লাস v ইন্টু ddx অফ u। ঠিক আছে, ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করলা। এখন ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা মানে কি? ডিফারেন্সিয়েশন করা না? তো সেটার মধ্যে আবার চেইন রুল কিন্তু অ্যাপ্লাই হতেই পারে। খেয়াল করো, ইউ ইন্টু ddx অফ v, তুমি যখন ddx অফ v করতে যাবা চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে। বুঝছো তো সবাই? পারবা না? আমাকে বলো তো। এই যে চেইন রুল সব জায়গায় অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? চেইন রুল হচ্ছে ওই বেসিক যোগ বিয়োগের মতো। তোমরা যোগ বিয়োগ করে সেগুলো সব অঙ্কে অ্যাপ্লাই করো না, তাই তো? যোগ বিয়োগ তো ছোট ক্লাসে পড়ছো। সেম ভাবে ডিফারেন্সিয়েশনের ছোট ক্লাস হচ্ছে চেইন রুল, এটা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। তো ddx অফ y কি হবে আমাকে বলো তো? উপরেরটা নিজেরা করবা, ঠিক আছে? ddx অফ y ইকুয়ালস টু ইউ, খেয়াল করো, log a বেজ x। আমি এক লাইনে করবো এবার, ইউ ইন্টু ddx অফ v। সবাই বোঝো, ইউ ইন্টু ddx অফ v, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? চেইন রুল। এটা কিন্তু সরাসরি কোনো ফর্মুলা, এটা দেখতে কার মতো? ln x এর মতো। তো ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x, কোনটাকে x ধরছিলা? tan x কে x ধরছো, ইন্টু sec স্কয়ার x। ইউ ddx অফ v গেল, প্লাস প্লাস v, এটা v না? v ইন্টু ddx অফ u, ইউ কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x log a বেজ। এটা সরাসরি ফর্মুলা ছিল, ঠিক আছে? বুঝাতে পারলাম? আমি যদি একটু কালার কোড করে দেই, এই যে এটা ছিল আমাদের ইউ ইন্টু ddx অফ v প্লাস v ইন্টু এটা হচ্ছে ddx অফ ইউ সম্বলিত টার্মগুলো আমাদের হলুদ বক্সে আছে। ইউ ইন্টু ddx অফ v, এটা v এর ডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে আমাদের নর্মাল v। বলো সবাই ধরতে পারছো? আমাকে বলো তো। উপরেরটা না, উপরেরটা আর এটা আলাদা, উপরেরটা আর এটা আলাদা, উপরেরটা আলাদা অঙ্ক, বুঝছো? এটা হোমওয়ার্ক দিছি, এটা 1 নাম্বার অঙ্ক ধরো, এটা 2 নাম্বার অঙ্ক, ঠিক আছে? 2 নাম্বার অঙ্ক কি? দুইটা ফাংশন গুণ আকারে আছে, ইউ ইন্টু ভি। তো ইউ ইন্টু ddx অফ ভি কে ডিফারেন্সিয়েট করতে আমরা আবার চেইন রুল অ্যাপ্লাই করছি, প্লাস ভি ইন্টু ddx অফ ইউ। বলো বলো বলো, সবাই বুঝছি? এখন দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাদের ডিফারেন্সিয়েশন তুমি পারবা না? তাই তো? বলো বলো বলো। ঠিক আছে, যাদের একটু প্রবলেম হবে তোমরা গত ক্লাস রিভিউ করে আসবা। এরপরেরটা এবার হচ্ছে ইউ বাই ভি। দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তখন তাদের ডিফারেন্সিয়েশনটা কি হবে? ইউ বাই ভি এর ফর্মুলাটা আরেকবার একটু রিক্যাপ দাও তো। ddx অফ ইউ বাই ভি, এটা মুখস্থ হয় না, তোমাদেরও হবে না আমি জানি, আমারও হইতো না। ddx অফ ইউ বাই ভি, আবার লেখো। দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তখন সেটার ডিফারেন্সিয়েশন হবে, নিচে হচ্ছে ভি স্কয়ার, ভিটা কি? ভি হচ্ছে হর, তারপর উপরে হচ্ছে ভি ইন্টু ddx অফ ইউ মাইনাস ইউ ইন্টু ddx অফ ভি। বলো মুখস্থ হয়েছে? না হইলে কিছু করার নাই, দেখে দেখে লেখো, আপাতত মুখস্থ হয়ে যাবে। তো দেখো তো, এখানে যে ফাংশনটার ডিফারেন্সিয়েশন করতে বলছে সেখানে কি দুইটা ফাংশন ভাগাকারে আছে না? খেয়াল করো, দুইটা এক্স এর ফাংশন, এগুলো লেখার দরকার নেই, তুমি জাস্ট ফাংশনটা লেখো। দুইটা এক্স এর ফাংশন ভাগাকারে আছে, তাই না? তাহলে ddx অফ y কি হবে? ইউ কোনটা ভি কোনটা আমাকে বলো তো। উপরেরটা হচ্ছে ইউ, নিচেরটা হচ্ছে ভি, তাই তো? ddx অফ y এটা কি হবে? নিচে হচ্ছে ভি স্কয়ার,
নিচে হচ্ছে ভি স্কোয়ার, তাই না? লন এক্স তার স্কোয়ার, নিচে হচ্ছে ভি স্কোয়ার লন এক্স তার স্কোয়ার, ভি স্কোয়ার, উপরে কি হবে ভি, ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, ইউ কত এক্স টু দি পাওয়ার 4, মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, মাইনাস মাইনাস ইউ কত এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিডি এক্স অফ ভি। কাহিনী বুঝছো? বুঝতে পারলাম? দেখো ডিফারেন্সিয়েশন ভাঙায় তুমি কিন্তু আবারও ডিফারেন্সিয়েশনই আনছো, খেয়াল করো এই যে এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন, তাই না? তাই তো, তো এই ডিফারেন্সিয়েশনের মধ্যে চেইন রুলের ফর্মুলা আবার ইউভি এর ফর্মুলা সব কিছুই খাটতে পারে, ঠিক আছে? তো এখন জাস্ট ভ্যালুগুলা বসাও। তাহলে দেখো তো আমাদের কি হবে, আমাদের যেটা হবে নিচে লন এক্স তার স্কোয়ার, উপরে লন এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে হয় 4x কিউব, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। এটাই উত্তর। এখন তুমি চাইলে একটু সিম্পলিফাই করতে পারো। কি সিম্পলিফিকেশন? এখানে এক্স কিউব আছে, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1/x, এটাও এক্স কিউব হয়, তো দুইটা থেকে তুমি এক্স কিউব চাইলে কমন নিতে পারো, লন এক্স তার স্কোয়ার। খেয়াল করো এখানে একটা এক্স কিউব আছে, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1/x গুণ করলে এক্স কিউব হয়, তো এক্স কিউব তুমি যদি কমন নাও তাহলে যেটা পড়ে থাকে 4 লন এক্স মাইনাস 1। সেকেন্ড ব্র্যাকেটগুলো না দিলেও হইতো, সেকেন্ড ব্র্যাকেটগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। বলো সবাই বুঝছো? দুইটা ফাংশন যদি ভাগাকারে থাকে তার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে নিচের ফাংশনটাকে বর্গ করবা, তারপর ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। এই ফর্মুলাটা ডিফারেন্সিয়েশনের সবচাইতে কমপ্লেক্স ফর্মুলা, তো আমরা যতটা চাইবো এটা অ্যাভয়েড করার, কিন্তু তুমি যতই অ্যাভয়েড করার ট্রাই করো ও তোমাকে অ্যাভয়েড করতে দিবে না, ঠিক আছে? কিছু কিছু অঙ্কে ইউ বাই ভি অ্যাপ্লাই করতে হবেই। বলো বুঝছো সবাই? পরেরটায় যাচ্ছে, পরেরটায় যাচ্ছে। দেখো এটাও ইউ বাই ভি না? সবাই একটু আমার আগে তাড়াতাড়ি করো, সবাই আমার আগে একটু তাড়াতাড়ি করো। এটাকে আমরা ধরে নেই ওয়াই, তাই তো? কোয়েশ্চেনটা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কোয়েশ্চেনটা লেখা নাই আর কি, বুঝতে পারতেছো কি হবে, ডিডি এক্স অফ ওয়াই। এটাও কি ইউ বাই ভি না? আমাকে বলো তো। দেখো দুইটা ফাংশন ভাগাকারে আছে, দুটাই কিন্তু এক্স এর ফাংশন। এখানে যদি এক্স না হয়ে 5 থাকতো তাহলে কিন্তু অসুবিধা ছিল না, 5 তো ধ্রুবক, ধ্রুবকটাকে বাইরে নিয়ে যাবে, এটাকে ইউ বাই ভি করা লাগতো না। ইউ বাই ভি যেখানে ইউ আর ভি দুইটাই এক্স এর ফাংশন, দুটাই এক্স এর ফাংশন, তো ডিডি এক্স অফ ইউ বাই ভি এটার ফর্মুলাটা কি? নিচে হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, ইউ কত লন কজ এক্স, মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি লন কজ এক্স ইউ ডিডি এক্স অফ ভি। বলো সবাই বুঝছো? আমাকে বলো তো সবাই কি বুঝছো? এবার জাস্ট ভ্যালুগুলা ক্যালকুলেট করে ফেলবা, তাইলেই হয়। আমাদের নিচে থাকে এক্স স্কোয়ার, উপরে এক্স ইন্টু ডিডি এক্স অফ লন কজ এক্স। খেয়াল করো এখানে কিন্তু চেইন রুল অ্যাপ্লাই হবে, তাই না? লন কজ এক্স এটা দেখতে কার মতো? লন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় কি আছে? কজ এক্স, তো 1/cos x। কাকে এক্স ধরছিলা? কজ এক্স কে এক্স ধরছিলা, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স, ঠিক আছে? মাইনাস লন কজ এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স কত 1। এখন চাইলে এটাকে তুমি একটু সিম্পলিফাই করতে পারো, সিম্পলিফাই করলে কি হয় আমাকে বলো তো। নিচে হচ্ছে এক্স স্কোয়ার, উপরে
মাইনাস সাইন এক্স বাই কজ এক্স কি মাইনাস ট্যান এক্স না, তো মাইনাস এক্স ট্যান এক্স মাইনাস লন কজ এক্স। বুঝতে পারলাম? আমি একটু সিম্পলিফাই করে দিছি, যে মাইনাস সাইন এক্স বাই কজ এক্স কি মাইনাস ট্যান এক্স হিসেবে লিখলাম, মাইনাস ট্যান এক্স হিসেবে লিখলাম। বলো বলো বলো, বুঝছ? ডিডি এক্স অফ ওয়াই আর ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা মানে কি পরে? পরে, আপাতত না। ঠিক আছে, আমরা পরেরটাই যাচ্ছি, কিন্তু এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এই বছর আমি পরীক্ষা দিচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তা আমাদের সময় আসছিল। বলো তো কি হবে সবাই? ইউ বাই ভি কিন্তু, তাই না? আমাদের ওয়াইটা কত? আমাদের ওয়াইটা হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তো ডিফারেন্সিয়েট করো তো, ইউ বাই ভি কি হয়? কি হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু, নিচে হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভি, খেয়াল করো ভি, এই হচ্ছে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। ইউকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? এমসিকিউতে যেহেতু আসছে, লাইন স্কিপ করা শিখতে হবে। নিচে ভি স্কোয়ার, উপরে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, এটাই তো ইউ। ইউকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 প্লাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তো এটা ইন্টু 1 না? বুঝতে পারলাম? ভি স্কোয়ার ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, ইউ হচ্ছে এটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস 1, যেটা হচ্ছে 1, মাইনাস মাইনাস ইউ, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, ভিকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? 1কে করলে হয় 0, মাইনাস এক্সকে করলে হয় -1 ইন্টু -1। এবার সিম্পলিফাই করো, তাহলে দেখো অ্যান্সার কি আসে। 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, উপরে হচ্ছে 1 মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1 প্লাস এক্স, এক্স এক্স কাটা, উপরে 2 বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তার হোল স্কোয়ার। আমাদের অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। বলো সবাই বুঝছ? সি ডি বিভিন্ন রকমের অ্যান্সার আসতেছে, অ্যান্সার সি। বি অ্যান্সার লিখতেছো কেন? 2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার না, এই যে দেখছো, চশমা লাগায়ও ভুল করতেছ যারা বি অ্যান্সার দিছ। স্কোয়ারটা পুরাটার উপরে। ভার্সিটির অপশনগুলো এরকমই থাকে, সব কিছু ঠিকঠাক করবা, দেখবা না, ভুল লাগাই দিয়ে আসবা। বিসি সেম কেমনে? চোখে কি বেশি দেখো? হ্যাঁ, এখনই ভুল করতেছো, এখনই ভুল করতেছো। ভার্সিটির হলে যেই প্রেশারটা থাকবে, তখন তো কিছু দেখবাই না চোখে। জিজ্ঞেস করো যারা এই বছর অ্যাডমিশন টেস্ট দিছে, জিজ্ঞাসা করো ভাই আপনি কি কোনো সহজ সহজ ভুল করছেন পরীক্ষা হলে? জিজ্ঞাসা করো, যাকেই জিজ্ঞাসা করো না কেন, করছে শিওর। কেন করছে? প্রেশার থাকে অ্যাডমিশন টাইমে, আর অপশনগুলো এরকম তিরিং মিরিং থাকে, তো একটু সাবধান, একটু সাবধান। পরেরটা, আমরা পরেরটা যাচ্ছি। বলো, এটা ডিফারেন্সিয়েট করতে পারবা না সবাই? এটা যদি ওয়াই ধরো, ওয়াই ইকুয়ালস টু তোমাকে বুঝতে হবে কখন কোন লাইনটা স্কিপ দিতে হবে। এমসিকিউতে আসলে তো যত ইচ্ছা পারো লাইন স্কিপ দিবা, আর রিটেনে বোর্ড পরীক্ষায় আসলে কোনো লাইন স্কিপ দেওয়া যাবে না, কোনো লাইন স্কিপ দেওয়া যাবে না। ঠিক আছে, তো ডিডি এক্স অফ ওয়াই কত হবে আমাকে বলো তো? ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু ভি স্কোয়ার রুট ওভার অফ এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, ভি স্কোয়ার, তাই তো? দাঁড়াও, এটা একটু মাঝামাঝি লিখতে হবে, এটা বেশ বড় হবে। রুট ওভার অফ এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, ভি স্কোয়ার, উপরে হচ্ছে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। আমি একটা লাইন স্কিপ দিচ্ছি এবার, বুঝছো? ভি স্কোয়ার ভি ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, ইউ কোনটা? উপরেরটা না? উপরেরটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আমাকে বলো, রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 রুট এক্স প্লাস 1কে ডিফারেন্সিয়েট করলে হয় 0। এতটুকু বুঝতে পারলাম?
ইউ বাই ভি, ইউ বাই ভি, ডিডিএক্স অফ ওয়াই কি ভি ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, রুট এক্স কে করলে হয় 1/2 রুট এক্স প্লাস 0। তারপর মাইনাস মাইনাস ইউ, ইউ কি রুট এক্স প্লাস 1 ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি ইন্টু ডিডিএক্স অফ ভি। ভি কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট এক্স, তারপর 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0। আমি মাঝখানে একটা লাইন স্কিপ দিয়ে দিচ্ছি, যেটা বোর্ড পরীক্ষায় আসলে তোমরা করবা না। বলো বুঝছো? বলো বলো, এতটুকু বুঝছো তো? ঠিক আছে, তাহলে দেখো এবার সিম্পলিফাই করতে হবে। নিচে হবে রুট ওভার অফ এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, রুট ওভার অফ এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। উপরে দেখো তো কিছু কমন যায়, উপরে কিছু কমন যায়, 1/2 রুট এক্স কমন যায় দুইটা থেকেই, তাই না? তাই তো, তুমি যদি খেয়াল করো এখানে একটা 1/2 রুট এক্স আছে, এখানে একটা 1/2 রুট এক্স আছে, দুইটাই গুণ করা। প্লাস 0 তো কোনো এফেক্ট ফেলবে না, মাইনাস 0 তো কোনো এফেক্ট ফেলবে না। 1/2 রুট এক্স এটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে, তো 1/2 রুট এক্স তুমি যদি কমন নাও তাহলে কি পড়ে থাকবে আমাকে বলো তো? 1/2 রুট এক্স যদি কমন নাও তাহলে এখানে পড়ে থাকে রুট এক্স মাইনাস 1, এই যে এখান থেকে রুট এক্স মাইনাস 1, ওখানে যদি 1/2 রুট এক্স কমন নাও পরে থাকবে মাইনাস রুট এক্স মাইনাস 1, মাইনাস রুট এক্স মাইনাস 1। তাহলে দেখো তো এই রুট এক্স কাটা, কি পরে থাকে -2, -2 আর এই নিচের 2টা কাটা থাকবে, তাহলে যেটা পরে থাকবে আমাদের উপরে পরে থাকবে -1 ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস 1 তার স্কোয়ার। ডান। হ্যাঁ ঠিক আছে, আয়মান ইসলাম তোমারটা ঠিক আছে। ওকে, পরেরটা যাচ্ছি। এগুলো কিন্তু খুবই সহজ, ত্রিকোণমিতি চলে আসছে, করতে পারবা? ত্রিকোণমিতি চলে আসছে, ইউ বাই ভি না, ইউ বাই ভি তো, তাই তো? তো ডিডিএক্স অফ ওয়াই কি হবে আমাকে বলো তো? ডিডিএক্স অফ ওয়াই নিচে হবে ভি স্কোয়ার, ভি কত 1 প্লাস ট্যান এক্স তার স্কোয়ার। আচ্ছা এটা এভাবে না দিয়ে সোজা লম্বা দাগ দিয়ে দিই। রিটেন আসলে কিভাবে করবা, আগের মতো করবা না, রিটেন আসলে ডিটেলসে করতে হবে। আবারও দেখাইতেছি, এটা যদি রিটেন আসলে তাহলে কি করবা, ভি স্কোয়ার, খেয়াল করো 1 প্লাস ট্যান এক্স তার স্কোয়ার, ভি স্কোয়ার, উপরে কি হবে ভি 1 প্লাস ট্যান এক্স ইন্টু ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ ইন্টু ডিডিএক্স অফ ইউ। রিটেন আসলে এভাবেই করবা, বুঝছো? কোনো লাইন স্কিপ দেওয়া যাবে না। মাইনাস মাইনাস ইউ, ইউ কত 1 মাইনাস ট্যান এক্স ইন্টু ডিডিএক্স অফ ভি ইন্টু ডিডিএক্স অফ ভি। ঠিক আছে, এরপরে বাকি কাজটা তোমাকে নিজে করে নিতে হবে। তুমি কি পারবা? আমাকে বলো তো tan a মাইনাস বি এর ফর্মুলা, tan a মাইনাস বি এর ফর্মুলা যায় বলো তো? যেটা ধরতে পারছো, বুদ্ধি আছে, পরে ওটা পরে, আপাতত আমরা ইউ বাই ভি দেখতেছি, ঠিক আছে? tan a মাইনাস বি এর ফর্মুলাতে পরে যাব। তাহলে দেখো তো নিচে কি পড়ে থাকে 1 প্লাস ট্যান এক্স বা ভি স্কোয়ার, উপরে হচ্ছে 1 প্লাস ট্যান এক্স ইন্টু ডিডিএক্স অফ, এটা কি 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, ট্যান এক্স কে করলে কি সেক স্কোয়ার এক্স, তারপর মাইনাস 1 মাইনাস ট্যান এক্স, 1 কে করলে হয় 0, ট্যান এক্স কে করলে কি হয় সেক স্কোয়ার এক্স। দুটো থেকে সেক স্কোয়ার এক্স কমন নিবা, তারপর সিম্পলিফাই করবা, বাকিটা হোমওয়ার্ক। পারবা না আমাকে বলো তো? এরকম কেউ কি আসো যে বাকিটা পারবা না? এগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু অহরহই আসে।
ঠিক আছে, বলো বলো বলো, বুঝতে পারলাম। পরেরটা যাচ্ছে কিন্তু একই রকম, পরেরটা অলমোস্ট একই রকম, ট্যানের জায়গায় জাস্ট সাইন, ট্যানের জায়গায় জাস্ট সাইন। অ্যান্সার কি হবে বের করতে পারবে না, তোমাদের বই আছে, বই অঙ্কগুলো আছে, আমি যখন হোমওয়ার্ক দেখায় দিব এই অঙ্কগুলোও থাকবে, ওখানে উত্তরমালা থেকে অ্যান্সারটা দেখে নিবা, অ্যান্সারটা দেখে নিবা, ঠিক আছে? ওকে, দেখো সেম ভাবে এটা ডিফারেন্সিয়েট করবা, এটা আমার সাথে সাথে সবাই করো তো, আজকে বলছিলাম প্রচুর প্র্যাকটিস করব। ইউ/ভি এর আরেকটা অঙ্ক এটার পরে, টিডিএক্স অফ ওয়াই কি হবে, নিচে হবে ভি স্কোয়ার 1 প্লাস সাইন এক্স, ভি স্কোয়ার উপরে কি হবে ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, ইউ কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 কে করলে 0, মাইনাস সাইন এক্স কে করলে কি মাইনাস কজ এক্স, ডিরেক্টলি করে দিলাম, মাইনাস মাইনাস ইউ, ইউ হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ ভি, ভি কে ডিফারেন্সিয়েট করলে কি 1 কে করলে 0, সাইন এক্স কে করলে কজ এক্স, ঠিক আছে? দুটা লাইন স্কিপ করছি কিন্তু, তারপর তুমি সিম্পলিফাই করবা। দেখো 1 প্লাস, তোমাকে দুইটা প্রসেসেই পারতে হবে, কয়েকটা লাইন স্কিপ দেওয়াও শিখতে হবে, তাই না? ওগুলো মাথায় মাথায় করা যায়। দেখো দুইটা থেকে কি কমন যায়, কজ এক্স কমন যায় না, এখানেও কজ এক্স ওখানেও কজ এক্স, এই দুইটা থেকে তুমি যদি কজ এক্স কমন নাও তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো, এখানে মাইনাস কজ এক্স ছিল, তো কজ এক্স কমন নিলে পড়ে থাকবে -1 মাইনাস সাইন এক্স, ওখান থেকে কজ এক্স কমন নিলে পড়ে থাকবে -1 প্লাস সাইন এক্স, তাহলে দেখো কে কে কাটাকাটি যায়, সাইন এক্স কাটা, যেটা পরে থাকে -2 কজ এক্স, আমাদের উপরে পড়ে থাকে -2 কজ এক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার। সবাই বুঝছি না? আমাকে বলো তো, ইউ/ভি, আমরা ইউ/ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, আমরা ইউ/ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? সবাই বলো বুঝছো বুঝছো? এটা তোমরা কি পারবা? আমি কি এটা হোমওয়ার্ক দিতে পারি? বলো তো, ইউ/ভি, সরাসরি ইউ/ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, এটা ইউ এটা ভি, ভি স্কোয়ার ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে। ইউ/ভি এর ফর্মুলাটা একটু জটিল, তাই না? আমাকে বলো তো, এতদিন পর্যন্ত যা যা পড়ে আসছো তার মধ্যে সবচেয়ে জটিল কোনটা, ইউ/ভি না? তো কোনো কিছু যদি জটিল হয় আমরা কি করি, আমরা চেষ্টা করি ওটাকে অ্যাভয়েড করার, ওটা থেকে দূরে থাকার, তাই না? তো আমরা যদি কোনোভাবে ইউ/ভি ফরম্যাট থেকে মুক্ত হইতে পারি, আমরা মুক্ত হয়ে যাব, তাহলে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশনে, কথাটা মনে রাখো, এটা খেয়াল করো, খুবই পপুলার একটা অঙ্ক, ডিডিএক্স অফ এইটা, আবারও এটা ইউ/ভি হয়ে গেছে না? আমাকে বলো তো, ইউ/ভি দিয়ে এটা সবাই করতে পারবা, তাই না? তাই তো, আমাদের ভেতরের যে ফাংশনটা আছে আমি একটু ডিটেলসে লিখতেছি, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এটা ইউ/ভি দিয়ে সবাই করতে পারবা। এখন আমি চাচ্ছি এটা থেকে ইউ/ভি সরানোর, ইউ/ভি ফরম্যাটটা কি ছিল, ইউ আর ভি দুজনেই এক্স এর ফাংশন হওয়া লাগবে, ইউ এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, তাই না? তাই তো, কোনোটাই ধ্রুবক না, কোনোটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে কিন্তু কাহিনী খুবই সহজ, ইউ যদি ধ্রুবক হয় তাহলে দেখতে কি 1/x এর মতো হয়ে যাবে না? তাই তো, তখন ইউ/ভি অ্যাপ্লাই করা লাগে না। তো এখান থেকে ইউ/ভি কিন্তু সরানো যায় কিভাবে, এই যে খেয়াল করো, এক্স স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, তোমরা অনেকটা আংশিক ভগ্নাংশ পড়ে আসছিলে না, ওটার মতো, এখানে একটা -4 দিলাম, এখানে একটা +4 দিলাম, ঠিক আছে? এখন এই ভগ্নাংশটাকে আমি জাস্ট ভেঙে ফেলবো, এই ভগ্নাংশটাকে আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেললে কি হয় আমাকে বলো তো, এটার নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 যায়, যার ভ্যালু হয় 1, প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4,
4/x² - 4। এটা বুঝছো সবাই? এখন কি u/v ফরম্যাট আছে? এখানে কি u/v ফরম্যাট আছে? না, কিন্তু u/v ফরম্যাট আছে। এটা তো ধ্রুবক, এটা 0। পরেরটা কি? 4/v, 4 তো ধ্রুবক, ওটা তো আর u না, ওটা তো আর u থাকলো না। এবার যদি ডিফারেন্সিয়েট করো ddx অফ y, তাহলে কি হবে বলো তো? এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। প্রথমটা তো 0, প্রথমটা তো 0। 4 হচ্ছে ধ্রুবক, 4টা বাইরে চলে আসলো। তারপর বাকি জিনিসটা দেখতে কি 1/x এর মতো না? আমাকে বলো তো, 4টাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে যেটা পরে থাকে 4 × 1/x² - 4, সেটা দেখতে 1/x এর মতো। যেখানে x এর জায়গায় আছে, যেখানে x এর জায়গায় আছে x এর এই ফাংশনটা। তো 1/x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x এর ডিফারেন্সিয়েশন কি বলো তো? -1/x², তাই না? -1/x² -1/x², x এর জায়গায় ছিল এইটা, যাকে x ধরছিল চেইন রুল অনুযায়ী তাকে আবার ডিফারেন্সিয়েট করব। এই যে এটাকে x ধরছিল, এই বক্সের মধ্যে যেটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x + 0, 2x + 0, তার মানে 2x। তাহলে অ্যান্সার কি হইল? -8x / x² - 4 তার স্কোয়ার। তো কাহিনী আমরা কি করলাম? u/v ফর্মুলাটা আসলে কঠিন। u/v থেকে দূর হয়ে আমরা নর্মাল একটা ফর্মে আসছি। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আসলে u/v দিয়ে করলে যেরকম হওয়ার কথা, নর্মাল ওয়েতে তত বড়ই হয়ে গেছে আসলে। তারপর আমরা দেখালাম যে u/v এর ফর্মুলাটা কঠিন, তুমি যদি সেখান থেকে মুক্ত হতে পারো কোনোভাবে, সেটা বেটার, সেটা বেটার। কথাটা বুঝছ? এই অঙ্কের ক্ষেত্রে u/v বেটার, কারণ সিম্পলিফাই করতে গিয়ে আসলে বেশি বড় হয়ে গেছে, তাই না? এখন আমরা পরে আরো অঙ্ক দেখবো যেগুলোতে আসলে u/v এর থেকে নর্মাল ওয়েটা বেটার। বলো, আমরা এখন পরের টাইপে যাচ্ছি। তোমরা ত্রিকোণমিতি পড়ছো সবাই? সেকেন্ড লাইনটা প্লিজ। এই যে খেয়াল করো, আমাদের যে লবে আমি একটা 4 যোগ করছি, একটা 4 বিয়োগ করছি। লবে x² ছিল না, তার থেকে একটা 4 বিয়োগ করছি, একটা 4 যোগ করছি, একই তো কথা। এই 4 কাটা, দুটা সেম জিনিস না? তোমাকে আমি 10 টাকা দিয়ে আবার 10 টাকা নিয়ে নিলাম, একই কথা তো। এই যে ওর থেকে 4 টাকা নিয়েছি, 4 টাকা যোগ করছি, একই কথা তো। ত্রিকোণমিতি পড়ছো না? এখন আমাদের সেই ত্রিকোণমিতি চলে আসবে। ত্রিকোণমিতিক সরলীকরণ, ত্রিকোণমিতিক সরলীকরণ, ত্রিকোণমিতিক সরলীকরণ। এই টাইপটা আসলে কি? তোমাকে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে দিবে, যে কোনো একটা ফাংশনকে, ধরো এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে দিল। এখন এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন তুমি সরাসরি করতে পারবে না, u/v করলেই তো হয়ে যায়, তাই না? তাই তো। কিন্তু u/v করলে ঝামেলা কি? বড় হবে। তুমি দেখবা ত্রিকোণমিতির ফর্মুলার সাহায্যে যদি কোনো অঙ্কে ডিফারেন্সিয়েশন করার আগে সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই করে নিবা, সিম্পলিফাই করে নিবা। এই টাইপটাই হচ্ছে ত্রিকোণমিতিক সরলীকরণ। তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, একটা ত্রিকোণমিতিক ফাংশন, ওই ফাংশনটার সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে কঠিন হবে, u/v uv এগুলো আসবে, বুঝছো? তো তুমি যেটা করবা, ডিফারেন্সিয়েশন করার আগেই ওই ফাংশনটাকে ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে সিম্পলিফাই করার চেষ্টা করবা। করতে পারলে খুবই ভালো, করতে পারলে দেখবা খুবই সহজ সহজ ফরম্যাট চলে আসে। বলো তো, এটা কার ফর্মুলা? এটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করে দেখো, একদম খতম হয়ে যাবা। u/v না, সরাসরি ডিফারেন্সিয়েট করো, একদম একদম খতম হয়ে যাবা, তাই না? আমাকে বলো তো, সরাসরি যদি ডিফারেন্সিয়েট করতে যাও, কোনো সিম্পলিফাই টিম্পলিফাই না করে ddx অফ y, কি হবে? নিচে হবে v², 1 + tan² x/2 তার হোল স্কয়ার। u/v আসবে, চেইন রুল আসবে, হাবিজাবি যা আসার সব চলে আসবে। v × ddx অফ u, এখানে জায়গাও নিবে না, -u × ddx অফ, জায়গাও নিতেছে না, দাঁড়াও।
মাইনাস মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, এখানে একটা 2 আসবে, মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ, এরপরও তো জায়গা নেয় না, 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। দেখছো, সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে খবর হয়ে যাবে, ভুল হবে না কিন্তু, এটাও অ্যাকুরেট, এটাও অ্যাকুরেট। কিন্তু যদি দেখো ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাই করা যায়, ডিফারেন্সিয়েশন করার আগেই সিম্পলিফাই করা যাবে, করে ফেলবা আর কি। তো দেখো তো এটা কার ফর্মুলা? সাইন এক্স এর ফর্মুলা না, সাইন টুয়াইস এক্স এর ফর্মুলা অ্যাকচুয়ালি, কিন্তু এখানে এক্স এর জায়গায় আসলে এক্স বাই 2 আছে, তাই তো। এটা ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স। দেখছো কোন জিনিসটা কি বানিয়ে দিছে? দেখছো নাকি কোন জিনিসকে কি বানিয়ে দিছে? তো তুমি যদি কখনো দেখো একটা ত্রিকোণমিতিক রাশি দেওয়া আছে, নর্মালি ইউ বাই ভি ফরম্যাটে থাকে এবং সেটা সিম্পলিফাই করা যায়, তাহলে ডিফারেন্সিয়েট করার আগে সিম্পলিফাই করে দিবা। ঠিক আছে, বলো পরেরটাই যাইতেছি। এই যে সরাসরি ডিফারেন্সিয়েট করে দেখো, খতম হয়ে যাবা। ফার্স্টেই চেইন রুল, এটা কার মতো দেখতে? রুট এক্স এর মতো দেখতে, তারপর আবার ইউ বাই ভি। বুঝতে পারছো? এটা সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারবা তো? 155 নাম্বারটা রিক্যাপ করব। তুমি ত্রিকোণমিতি পড়ছো, এটা কার ফর্মুলা? এরকম একটা ফর্মুলা ছিল, তোমাদের মনে পড়ে? সাইন টুয়াইস এক্স ইকুয়ালস টু 2 tan x divided by 1 plus tan square x। ঠিক আছে, এটা মনে আছে? ত্রিকোণমিতি পড়ছো? না পড়লে আর দেখার দরকার নেই এই ক্লাসটা। হ্যাঁ, দেখো দেখো দেখো, এই যেটা ত্রিকোণমিতিতে না পড়ে ক্যালকুলাস পারবা না, ক্যালকুলাস পারবা না। দেখো তো লেফট সাইডটা খেয়াল করো, 2 tan x বাই 2, x এর জায়গায় কি x বাই 2 আছে, ডিভাইডেড বাই এই যে x এর জায়গায় x বাই 2 আছে, তো এই জিনিসটাকে sin টুয়াইস x লিখতে পারবো, তার মানে এই জিনিসটাকে আমরা sin 2 ইনটু x বাই 2 লিখতে পারবো, y ইকুয়ালস টু sin x। ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, কাজ শেষ। মূল কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার আগে যদি ত্রিকোণমিতি দিয়ে সিম্পলিফাই করতে পারো, সিম্পলিফাই করে নিবা, সিম্পলিফাই করে নিবা। এটা সরাসরি করতে গেলে খবর হয়ে যাবে, বাট করতে পারবা না। আমাকে বলো তো, tan x বাই 2 হবে না? x বাই 2 কেন হবে? এই যে ভেতরের অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যায়, বুঝছো? এখানে যে অ্যাঙ্গেলটা থাকে ওখানে গিয়ে সেটা ডাবল, x ছিল টুয়াইস x হয়ে গেছে, x বাই 2 ছিল x হয়ে গেছে। এটা দেখতে রুট এক্স এর মতো, রুট এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, তারপর রুট যেটাকে এক্স ধরছিলা ওইটাকে ডিফারেন্সিয়েট করবা, এক্স কাকে ধরছিলা, এইটাকে এক্স ধরছিলা, ইউ বাই ভি, খবর হয়ে যাবে। তো তার চেয়ে ভালো এটাকে ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাই করা যায়। তোমরা পড়ছিলা না ত্রিকোণমিতি চ্যাপ্টারে অনেকগুলা সরলীকরণ টাইপের অঙ্ক ছিল, তোমাদের মনে পড়ে? 7.3 7.4-এ শুরুতেই অনেকগুলা সরলীকরণ টাইপের অঙ্ক ছিল, তাই না? একটা বিশাল ত্রিকোণমিতিক রাশি থাকতো, ওটাকে সিম্পলিফাই করে সহজ সরল একটা ছোট্ট রাশিতে কনভার্ট হইতো। ওগুলোর কাজ এখন বুঝতে পারতেছ? ওই বিশাল রাশিগুলোকে আমি যদি ডিফারেন্সিয়েট করতে দিই, তুমি তো সরাসরি করতে পারবা না, করতে যাবা না। তুমি যেটা করবে ওইটা ফার্স্টে সিম্পলিফাই করে নিবা, তারপর ডিফারেন্সিয়েট করবে। ওই যে সিম্পলিফিকেশন টাইপের যতগুলো অঙ্ক ছিল ত্রিকোণমিতিতে, সবগুলা কিন্তু আমরা অন্তরীকরণে নিয়ে আসতে পারি, সবগুলা কিন্তু আমরা অন্তরীকরণে নিয়ে আসতে পারি। এখন দেখো এটার সিম্পলিফিকেশন কি হবে? তোমাদের মনে পড়ে ত্রিকোণমিতির ফর্মুলা 1 মাইনাস কস 2 থিটা আর 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা 1 মাইনাস 2 1 মাইনাস কস 2x, এটার ফর্মুলা কি? 2 সাইন স্কোয়ার x না? ত্রিকোণমিতির ফর্মুলা 1 মাইনাস কস 2x 2 সাইন স্কোয়ার x, সরাসরি ফর্মুলা, সরাসরি ফর্মুলা। তারপর 1 প্লাস কস 2x এর ফর্মুলা কি? 2 কস স্কোয়ার x, সরাসরি ফর্মুলা। তাহলে খেয়াল করো তো, 2 2 কাটা, রুটের মধ্যে কি থাকে আমাকে বলো তো? রুটের মধ্যে থাকে tan স্কোয়ার x, রুট ওভার অফ tan স্কোয়ার x। রুটটা যদি উঠায় দাও তাহলে পরে থাকে হচ্ছে tan x, এটাই তো y। তাহলে ddx অফ y কত? ddx অফ y মানে হচ্ছে ddx অফ tan x, ddx অফ y ইকুয়ালস টু sec স্কোয়ার x। কি ছিল কি হয়ে গেছে, তাই না?
দেখছো sec স্কয়ার 2x কই থেকে পাইতেছো তোমরা? যারা 2x অ্যান্সার লিখছো 2x কই থেকে আনছো বলো তো? বলো, সবাই বুঝছো না? আমাকে বলো তো। ঠিক আছে, আরেকটা খুবই পপুলার একটা আকৃতি, খুবই পপুলার, এটা অনেক জায়গায় দেখবা। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, বোর্ড পরীক্ষায় যে কতবার আসছে, অনেক জায়গায়। এটা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি সব জায়গায় আছে। এটা মনে রাখবা, এই আকৃতিটা, এটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে খবর হয়ে যাবে ইউ বাই ভি আছে, তাই না? আবার ভেতরে চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে। এখন আমরা দেখবো এটাকে ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাই করা যায় কিনা। তুমি কি বুঝতেছো কোনোভাবে কি করা যায়? সবসময় মনে রাখবা 1 প্লাস সাইন এক্স বা 1 প্লাস সাইন 2x বা এক্স, এইটাকে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়। 1 প্লাস সাইন 2x বা 1 প্লাস সাইন এক্স, এই জিনিসটাকে একটা স্কোয়ার বা বর্গ আকারে প্রকাশ করা যায় কিভাবে? এই যে 1টাকে তুমি এভাবে লিখতে পারো না, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে, প্লাস 2ab হইলেই একটা পূর্ণবর্গ হয়ে যায়। এই যে সাইন 2 থিটার একটা ফর্মুলা ছিল, তোমাদের মনে পড়ে? 2 সাইন এক্স কজ এক্স, সাইন 2i এর একটা ফর্মুলা ছিল 2 সাইন এক্স কজ এক্স, তাই তো? 1টাকে ভাঙায় লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাবে, আর ওটাকে ভাঙায় লিখলাম 2ab। তাহলে আসলে কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কোয়ার না? সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার। এই জিনিসটা মনে রাখবা, এটা কাজে দেয়, অনেক জায়গায় কাজে দেয়। 1 প্লাস সাইন 2x, কিংবা এখানে যদি 1 প্লাস সাইন এক্স হইতো তাহলে এটা কেমন দাঁড়াতো আমাকে বলো তো? 1 প্লাস সাইন 2x এর জায়গায় সাইন এক্স দিলাম, তখন সবগুলো অর্ধেক হয়ে যাইতো। তখন এই জিনিসটাকে আমরা লিখতে পারতাম, ওই যে হলুদ কালারের যেটা, সেটাকে আমরা লিখতে পারতাম সাইন এক্স বাই 2 প্লাস কজ এক্স বাই 2 তার স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটাকে লিখতে পারতাম এইটা। বুঝলাম তো? এখন এইটাই তুমি এখানে বসে দিবা, এই সিম্পলিফিকেশনটা করবা ফার্স্টে। তাহলে দেখো তো, আমাদের y ইকুয়ালস টু, উপরে কি থাকে? সাইন এক্স প্লাস কস এক্স, আর নিচে এই যে রুটের মধ্যে যেই জিনিসটা আছে না, এটাকে তুমি সিম্পলিফাই করে দেখাবা। কোন জিনিসটা দেখাবা? এই যে এই 3টা লাইন একটু লিখে দেখাবা, তোমাদের ত্রিকোণমিতিতে করানো হয়েছে এটা, তাই না? সবাই ফটাফট অ্যান্সার দিয়ে দিছো। সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার, বুঝতে পারলাম? এবার স্কোয়ার আর রুট যদি কাটা দাও তাহলে যেটা পড়ে থাকে, উপরে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও কিন্তু সেম জিনিস। তাহলে কি পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। কাহিনী বুঝছো? যেটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে সেটা আসলে একটা ধ্রুবক। তো ddx অফ y কত হবে? 0। ddx অফ y মানে হচ্ছে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন, অ্যান্সারটা কি? 0। বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, এটা খুবই পপুলার একটা ফর্ম, অনেক জায়গায় দেখবা। ডিফারেন্সিয়েশন তো দেখলাম, ইন্টিগ্রেশনেও আছে, ত্রিকোণমিতিতেও আছে। ঠিক আছে, পরেরটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 3টা স্টার দাও, বোর্ড পরীক্ষায় আসার মতো অঙ্ক, 1টা 2টা 3টা। এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ddx অফ y বের করতে হবে। সরাসরি করতে গেলে কি ঝামেলা? u বাই ভি, তাই না? u বাই ভি হবে, বাট অনেক বড় হবে। বড় হইলে কি সমস্যা? সময় বেশি লাগবে, অ্যান্ড বড় জিনিস করতে গিয়ে ভুল করে ফেলবা। দ্যাটস ইট। u বাই ভি দিয়ে করতে যাও, মোটামুটি শিওর 80% মানুষজন ভুল করবা। তো আমরা কি করব? ডিফারেন্সিয়েশনের আগেই সিম্পলিফাই করার চেষ্টা করব। দেখো তো, আমাদের মেইন টার্গেট হচ্ছে u বাই ভি সরানো, u বাই ভি আকৃতি সরানো, ভগ্নাংশটা সরানো। কিভাবে সরানো যায় বলো তো? নিচে একটা 1 মাইনাস কজ এক্স আছে, আমি যদি উপরে কোনোভাবে একটা 1 মাইনাস কজ এক্স আনতে পারি,
তাহলে কোনোভাবে কাটাকাটি দেওয়া যাবে, তাই না? নিচে একটা 1 মাইনাস কজ এক্স আছে, আমি যদি উপরে কোনোভাবে 1 মাইনাস কজ এক্স আনতে পারি তাহলে হয়তো কাটাকাটি দেওয়া যাইতে পারে। 1 মাইনাস কজ এক্স কেমনে আনবো? কজ এক্স এটা থেকে প্রথমটাকে তো ভাঙানোর কোনো উপায় নেই, এটা এটার মতোই থাকুক। এরপর মাইনাস কস টু এক্স, এইটাকে ভাঙানো যায়। কস টুয়াইস এক্স এর ফর্মুলা ছিল না একটা, মনে করে দেখো তো। কস টুয়াইস এক্স এর একটা ফর্মুলা ছিল 2 cos স্কয়ার এক্স মাইনাস 1, 2 cos স্কয়ার এক্স মাইনাস 1। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে দেখো তো কি হয়। মাইনাস কস টু এক্স, তো মাইনাস 2 cos স্কয়ার এক্স প্লাস 1, বুঝছো? ওই জিনিসটাই এনে বসাই দিছি, তার আগে একটা মাইনাস, মাইনাস ওই জিনিসটা, মাইনাস ওই জিনিসটা, ঠিক আছে? এবার আমার টার্গেট ইউ বাই ভি সরানো, একটা 1 মাইনাস কজ এক্স আমি কিন্তু উপর থেকে আনতে পারবো, দেখে অনেকটা বোঝা যাচ্ছে, তাই না? আমাকে বলো তো, 1 আছে, মাইনাস 2 কজ স্কোয়ার এক্স আছে, এই মাইনাস 2 কজ স্কোয়ার এক্স থেকে একটা কজ স্কোয়ার এক্স আমি 1 কে দিলাম, আরেকটা কজ স্কোয়ার এক্স এই কজ এক্স কে দিলাম, তারপর কমন নিলেই কাজ হয়ে যায়। তুমি কি বুঝতে পারতেছ? তাই না? লিমিটেও বোধহয় এরকম একটা অঙ্ক ছিল। দেখো cos x মাইনাস 2 cos স্কোয়ার এক্স না, এখান থেকে একটা cos স্কোয়ার এক্স আমি এখানে রাখলাম প্লাস 1, এই 1টাকে আগে লিখলাম, আরেকটা মাইনাস cos স্কোয়ার এক্স এখানে দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। আমাদের কাজ অলমোস্ট শেষ। উপরে দেখো 1 মাইনাস cos x আমি কিন্তু বানায় ফেলছি, 1 মাইনাস cos x। দেখো প্রথম দুইটা টার্ম থেকে তুমি যদি cos x কমন নাও তাহলে কি পড়ে থাকে? 1 মাইনাস cos x, প্রথম দুইটা টার্ম থেকে। পরের দুইটা টার্ম খেয়াল করো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, ফর্মুলা অ্যাপ্লাই করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি থাকে? প্লাস 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x। এই 1 মাইনাস cos x কমন নিয়ে আসো, তাহলে উপরে আর নিচে কাটা যায়, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 2 cos x প্লাস 1। দেখছো ত্রিকোণমিতিক সরলীকরণ করার মাধ্যমে আমি কোন জিনিসকে কি বানায় ফেলছি? ইউ বাই ভি ছিল বিশাল একটা, এটা সিম্পলিফাইড হয়ে এত সহজ একটা ফাংশনে পরিণত হয়েছে। এবার এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, এটাকে ডিফারেন্সিয়েট করা তখন বাচ্চাদের কাছে, তাই না? y ইকুয়ালস টু 2 cos x প্লাস 1, তো ddx অফ y কি হবে? cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন x, তো মাইনাস 2 সাইন x, আর ওটা তো জিরোই হয়ে যাবে। এটাই উত্তর, এটাই উত্তর। বলো বুঝতে পারলাম? cos c মাইনাস cos d দিয়ে হবে না? অবশ্যই হবে। cos c মাইনাস cos d দিয়েও করতে পারো। ত্রিকোণমিতিক সরলীকরণ তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবা, বুঝছো? পরেরটাই যাচ্ছি, আমরা পরেরটাই যাচ্ছি। দেখো তো এখানে 3টা স্টার দাও, 1টা 2টা 3টা। এই জিনিসটাকে আমরা y ধরবো, এটাকে কিভাবে মানে করা যায়, সিম্পলিফাই করা যায়? u বাই v আছে, কোনোভাবে সরানো যায়। cos x sin x আছে, 1 প্লাস cos x আছে, sin x এর একটা ফর্মুলা আছে, 1 প্লাস cos x এর একটা ফর্মুলা আছে। sin x এর ফর্মুলা কি? 2 sin x বাই 2 cos x বাই 2। 1 প্লাস cos x এর ফর্মুলা কি? 2 cos স্কয়ার x বাই 2। ফর্মুলা ভাঙাও, কাজ হয়ে যাবে। y ইকুয়ালস টু x x এর মতোই থাকুক, এই sin x টাকে আমি ভাঙায় দিব। sin x এর ফর্মুলা হচ্ছে 2 sin x বাই 2 cos x বাই 2, 2 sin x বাই 2 cos x বাই 2। আর 1 প্লাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2। ঠিক আছে, তাহলে দেখো তো 2 2 কাটা, একটা cos x একটা cos x কাটা হয়ে যাবে, যেটা পরে থাকবে সেটা হচ্ছে x ইন্টু sin x বাই 2 বাই cos x বাই 2, tan x বাই 2 পরে থাকবে। বুঝছো না?
একটা cos x বাই 2 একটা cos x বাই 2 কাটা থাকবে, উপরে একটা sin x বাই 2 নিচে একটা cos x বাই 2, সেটা হয় tan x বাই 2 আর আগে একটা কি x তো গুণ আকারে ছিলই। এবার ডিফারেন্সিয়েট করো, uv চলে আসবে, uv এর ফর্মুলা বুঝছো সবাই? তো ddx অফ y কি হবে? u into ddx of v, u into ddx of v, ddx of tan x by 2 plus v into ddx of u। জাস্ট ভ্যালুগুলা বসায় দাও। x into ddx of tan x কি sec square x, sec square x by 2 চেইন রুল অ্যাপ্লাই করলে একটা হাফ গুণ আকারে থাকবে, প্লাস tan x by 2 into ddx of x কত 1। শেষ। বুঝতে পারলাম? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার আসে, ঠিক আছে? u by v দিয়ে করলেও হয়, বাট এটা তো বেটার, এটা বেটার না? আমাকে বলো তো। পরেরটায় যাচ্ছে, পরেরটায় যাচ্ছে। এটা বুঝছো সবাই? আরেকটা পপুলার আকৃতি, সরাসরি করতে গেলে u বাই v ঝামেলা হবে, বেশ বড় সড়ো ঝামেলা হবে। ট্যান আছে, কট আছে, তুমি চাইলে দুটাকে ট্যানে নিয়ে যেতে পারো, এইটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে সবগুলাকে সাইন কজে নিয়ে যাও। হাফ কিভাবে? এই চেইন রুল পড়ছ, ddx অফ tan x বাই 2, এটা দেখতে কার মতো? tan x এর মতো। x এর জায়গায় কি আছে? x বাই 2। তো চেইন রুল অনুযায়ী x বাই 2 এর ডিফারেন্সিয়েশন গুণ করতে হবে না? হ্যাঁ, এগুলো না বুঝলে তো ঝামেলা, এগুলো না বুঝলে তো ঝামেলা। তো এগুলো সিম্পলিফাই করার অনেক ওয়ে থাকতে পারে। তুমি সবগুলাই কটগুলাকে টেনে নিয়ে যেতে পারো, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে সবগুলাকে সাইন কজে নিয়ে যাও। আমি সবগুলাকে সাইন কজে নিয়ে যাচ্ছি। তো সবগুলাকে যদি সাইন কজে নিয়ে যাও তাহলে দেখো তো ট্যানটাকে কি লেখা যায়? সাইন এক্স বাই কজ এক্স। কট এক্স কে কি লেখা যায়? কজ এক্স বাই সাইন এক্স। কজ এক্স বাই সাইন এক্স। এই ট্যানটাকে কি লেখা যায়? সাইন এক্স বাই কজ এক্স। সাইন এক্স বাই কজ এক্স প্লাস কটটাকে কি লেখা যায়? কজ এক্স বাই সাইন এক্স। এখন ত্রিকোণমিতিক সরলীকরণ করবা। উপরে লসাগু নাও, লসাগু নাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? উপরে উপরে তুমি যদি লসাগু নাও, উপরে লসাগু নাও নিচেও লসাগু নাও, তাহলে দেখো কি কি পড়ে থাকে। উপরে যদি লসাগু নাও সাইন এক্স কজ এক্স, এই দুইটা গুণ হবে সাইন এক্স কজ এক্স, আর উপরে থাকবে সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। নিচে যদি লসাগু নাও, নিচে যদি লসাগু নাও তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সাইন এক্স কজ এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার সিম্পলিফাই করো, দেখো তো কি কি কাটাকাটি যায়। এটা আর এটা কাটা যাবে, তাই তো? তাই না? একটা ভগ্নাংশের উপরে আর নিচ থেকে কাটাকাটি দিয়ে দিছো। সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এই ভ্যালুটা কত? 1 না? এই যে এই ভ্যালুটা কিন্তু 1। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে সবার উপরের যে জিনিসটা, এখানে একটা স্কোয়ার দেই নাই, সরি, সবাই কাটাকাটি চলে যাবে, এটার ভ্যালু 1, পরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স, এই জিনিসটা। এটা একটা ফর্মুলা, পরিচিত লাগতেছে? মাইনাস কমন নাও, তাহলেই বুঝতে পারবা। সবার লাস্টের লাইনে যে জিনিসটা আসছে ওটা থেকে -1 কমন নাও, তাহলে বুঝতে পারবা যে এটা আসলে একটা ফর্মুলা। তো সবার লাস্টের লাইনে যেটা আসছে y ইকুয়ালস টু একটা মাইনাস কমন নাও, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এটা কার ফর্মুলা? cos 2x এর ফর্মুলা। তো কি দাঁড়ালো? মাইনাস cos 2x। এবার ডিফারেন্সিয়েট করো, ddx অফ y, মাইনাস তো মাইনাসের মতোই থাকলো,
cos টুয়াইস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, sin টুয়াইস এক্স, মাইনাসে মাইনাসে কাটা যাবে, মাইনাস sin টুয়াইস এক্স ইন্টু টু, মাইনাসে মাইনাসে কাটা, যেটা পরে থাকবে সেটা হচ্ছে sin টুয়াইস এক্স ইন্টু টু, চেইন রুল অনুযায়ী, টুটা আমি আগে দিয়ে দিলাম, টু sin টু এক্স। বলো বুঝছি সবাই? সবাই সবাই বুঝলাম না? তো এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টাইপটার নাম কি? ত্রিকোণমিতিক সরলীকরণ। এটা ডিফারেন্সিয়েশনেও কাজে লাগবে, ইন্টিগ্রেশনেও কাজে লাগবে। সরাসরি ডিফারেন্সিয়েট করা যদি কঠিন হয়ে যায় অ্যান্ড ত্রিকোণমিতিক একটা রাশি দেওয়া থাকে, ম্যাক্সিমাম টাইম ইউ বাই ভি এই আকৃতির দেওয়া থাকবে, তুমি চেষ্টা করবা ডিফারেন্সিয়েট করার আগে ত্রিকোণমিতির সাহায্যে সেটাকে সিম্পলিফাই করে নেওয়ার। ঠিক আছে, বলো। হ্যাঁ, ফুললি ট্রাইগোনোমেট্রির মতোই। হ্যাঁ, টাইপটার নামই কি ছিল? ত্রিকোণমিতিক সরলীকরণ, তাই না? এই টাইপের নামটাই কি ছিল? ত্রিকোণমিতিক সরলীকরণ। ডিফারেন্সিয়েট করার আগে সরলীকরণ করে নিব। এটা হোমওয়ার্ক, এরকম একটা অঙ্ক আগে করছি। তো ত্রিকোণমিতিক সরলীকরণ এই টাইপটা শেষ, এই টাইপটা শেষ। আমরা পরের টাইপে প্রবেশ করতেছি, আমরা পরের টাইপকে প্রবেশ করতেছি। আমাদের পরের টাইপ হচ্ছে কোন সব সময় রেডিয়ানে। ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদের কোন সব সময় রেডিয়ানে রাখতে হবে। কেন বলো তো? ডিফারেন্সিয়েশনের সূচনা হয়েছে কই থেকে? ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো আসছে কই থেকে? লিমিট থেকে, তাই না? তাই তো। আর লিমিটের যে অ্যাকচুয়াল ফর্মুলা, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, এই যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলা যখন প্রমাণ করা হয়, প্রমাণগুলো আমরা ক্লাসে দেখি নাই, তো আমাদের বই আছে, তখন আমাদের যেই এক্সটা, এইটাকে রেডিয়ানে ধরে তারপর করা হয়েছে প্রমাণগুলা। বুঝছো? তো লিমিট থেকেই কিন্তু সবকিছুর উৎপত্তি। তার মানে ক্যালকুলাসের যত জায়গায় আমরা কোন নিয়ে কথাবার্তা বলবো, কোনটা মানেই সেটা রেডিয়ানে থাকতে হবে, কোনটা মানেই সেটা কি রেডিয়ানে থাকতে হবে। কারণ ফর্মুলাগুলো ডিরাইভ করা হয়েছে রেডিয়ান ধরে, অ্যাঙ্গেল ইউনিটটা রেডিয়ান ধরে। ঠিক আছে, এখন কোন অঙ্কে যদি ডিগ্রি দেওয়া থাকে, তুমি কি করবা? ওটাকে রেডিয়ানে কনভার্ট করে নিবা, ওটাকে রেডিয়ানে কনভার্ট করে নিবা। বুঝতে পারলাম? আমাকে বলো তো। তো এই জিনিসটা আমরা ধরে নেই ওয়াই। এখানে দেখো স্পষ্টই কিন্তু লেখা আছে এক্স ডিগ্রি। রেডিয়ানে থাকলে কোনো একক টাকক লেখা থাকবে না। ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স দেওয়া আছে, ধরো ধরো দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, আর কিছু বলা নাই। এটার মানে হচ্ছে আমাদের যেই এক্স সেটা আসলে রেডিয়ানে, এই এক্সটা আসলে রেডিয়ানে। যদি ডিগ্রি হয় তাহলে ক্যালকুলাসে তোমাকে সব সময় ডিগ্রিটা দেওয়া থাকবে। এই যে সাইন এক্স ডিগ্রি, এখানে কোনটা কোন ইউনিটে চলে গেছে? ডিগ্রিতে চলে গেছে। ঠিক আছে, তো কি করতে হবে? এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। কেমনে কনভার্ট করব বলো তো? বলো বলো বলো। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাই না? 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই বাই 180, তাই তো। তাহলে এক্স ডিগ্রি সমান কত রেডিয়ান? এক্স পাই বাই 180, তাই তো। ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই কি সেটা রেডিয়ানে কনভার্ট হয়। ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই সেটা রেডিয়ানে কনভার্ট হয়, তাই না? আমরা তো এটা জানি, বাচ্চা ক্লাস থেকে পড়ে আসতেছি। ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করলে সেটা রেডিয়ানে কনভার্ট হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে এক্সটাকে রেডিয়ানে কনভার্ট করা। সাইন এক্স পাই বাই 180, কাজ শেষ। এবার ডিফারেন্সিয়েট করব। এটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় এই জিনিসটা আছে। তো ডিডি এক্স অফ ওয়াইটা কি হবে? ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু, এটাকে ডিফারেন্সিয়েট করে, এটা দেখতে সাইন এক্স এর মতো, কিন্তু এক্স এর জায়গায় আছে হচ্ছে এই রাশিটা, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো ডিডি এক্স অফ সাইন এক্স কি হয়? কস এক্স পাই বাই 180 ইন্টু ডিডি এক্স অফ, যেটাকে এক্স ধরছিলাম,
ddx অফ x পাই বাই 180। তাহলে কি পড়ে থাকলো? cos x পাই বাই 180 এটাকে ডিফারেন্সিয়েট করলে পাই বাই 180 ধ্রুবক, বাইরে চলে আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তো ইনটু পাই বাই 180। এটাই আমাদের উত্তর। সবাই বুঝতে পারলাম? এটাই আমাদের উত্তর। এখন তুমি চাইলে রেডিয়ানটাকে আবার ডিগ্রিতে নিয়ে যেতে পারো। তুমি যখন ফর্মুলা অ্যাপ্লাই করবা তখন কোনটা অবশ্যই রেডিয়ানে থাকতে হবে, ঠিক আছে? প্রশ্ন যেটা দেওয়া আছে সেখানে ডিগ্রিতে থাকতে পারে, রেডিয়ানে থাকতে পারে, যেটাতে ইচ্ছা সেটাতে থাকতে পারে। কিন্তু তুমি যখন ফর্মুলা অ্যাপ্লাই করবা, এখানটায় ফর্মুলা অ্যাপ্লাই করছো, তখন অবশ্যই রেডিয়ানে থাকতে হবে। এখন অ্যান্সার চলে আসছে, অ্যান্সারে তুমি চাইলে আবার সেটা ডিগ্রি বা রেডিয়ানে রাখতে পারো। এটাও অ্যাকুরেট অ্যান্সার, এটাও অ্যাকুরেট অ্যান্সার। তুমি চাইলে এই যে কজের মধ্যে যেটা, সেটা কি এক্স ডিগ্রি হিসেবে লিখতে পারো না? এটাও অ্যাকুরেট অ্যান্সার। বুঝছো? অ্যান্সার আসার পর তুমি চাইলে আবার রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করে দিতে পারো, ডিগ্রি সাইনটা দিতে হবে, ডিগ্রি সাইনটা দিতে হবে। বুঝতে পারলাম? আমাকে বলো তো, হোমওয়ার্ক কোথায় জমা দিব? ডিসকাশন গ্রুপে দিতে পারো। পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। একই রকম আরেকটা অঙ্ক। পারবে না? আমাকে সবাই বলো তো, আমাকে সবাই বলো তো, এখানে 2টা ডিগ্রি চলে আসছে, 2টা ডিগ্রি চলে আসছে, তাই না? ক্যালকুলেটর কোনটা নিব? সবচেয়ে ভালো হয় 991EX, এই ক্যালকুলেটরটা যদি পাও এটা নিয়ে নিতে পারো, কিন্তু এটা বাজারে অ্যাভেলেবল না, থাকলেও দাম একটু বেশি। যাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই এটা নিয়ে নিবা, যাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই এটা নিয়ে নিবা। যাদের টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা আসছে, তোমরা চাইলে একটু সিনিয়রদের কাছে যোগাযোগ করতে পারো, ওদের এই ক্যালকুলেটরটা থাকার কথা, ওদের যদি না লাগে ওদের থেকে কিনে নিতে পারো। একান্তই যদি এটা না নিতে পারো, এরপর হচ্ছে 991ES প্লাস, বা CW ক্যালকুলেটর, যে কোনো একটা কিনলেই হবে, ঠিক আছে? তুমি যদি কোনোটাই আগে ব্যবহার না করো, কোনোটাই আগে ব্যবহার করো নাই, তাহলে CW কিনবা। CW ইউজ করাটা একটু কঠিন, একটু কঠিন। ধরো যারা নর্মালি এটা ইউজ করে, এই সাদা ক্যালকুলেটরটা ইউজ করে, ওরা যদি পরে CW ইউজ করতে যায় ওদের কাছে একটু কঠিন কঠিন লাগে। কিন্তু তুমি যদি আগে কোনোটাই ইউজ না করো, তাহলে CW দিয়েও শুরু করো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এটা করব, এটা ইকুয়ালস টু y। আমাদের কথা কি ছিল? আমরা যখন ফর্মুলা অ্যাপ্লাই করব সবকিছু রেডিয়ানে থাকতে হবে। রেডিয়ানে আছে না, ডিগ্রিতে আছে। তো আমরা এখন সবকিছু রেডিয়ানে নিয়ে যাব। কি করতে হবে? ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। 2x ইন্টু পাই বাই 180 রেডিয়ানে গেল। তারপর কজের মধ্যে যেটা আছে, কস 3x ইন্টু পাই বাই 180। দেখো সিম্পলিফাই হয়, তাহলে কি থাকলো? x পাই বাই 90 cos 3x পাই বাই 180, তাহলে কি হবে? x পাই বাই 60। ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ শেষ। ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ শেষ। তো ddx অফ y কি হবে আমাকে বলো তো? ddx অফ y ইকুয়ালস টু u ddx অফ v, u, খেয়াল করো, u x পাই বাই 90 ইন্টু ddx অফ v, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস কস, কসকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন x পাই বাই 60। চেইন রুল অ্যাপ্লাই করবা। x এর জায়গায় কি ছিল? এইটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? পাই বাই 60। u ddx অফ v প্লাস v v ইন্টু ddx অফ u, u কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? পাই বাই 90। এটাই আমাদের অ্যান্সার। এখন তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো, কোনগুলাকে আবার ডিগ্রিতে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝাতে পারলাম? সবাই আমাকে বলো তো, তাহলে অ্যান্সার কি থাকলো? মাইনাস x পাই বাই 90
ইন্টু পাই বাই 60 সাইন এক্স পাই বাই 60 প্লাস পাই বাই 90, চাইলে কমন নেওয়া যায়, কস এক্স পাই বাই 60। এটাই অ্যান্সার। এরপর তুমি সিম্পলিফাই করতে পারো, সাজাইতে গুছাইতে পারতে পারো, বা ডিগ্রিতেও নিয়ে যেতে পারো। এই যে এগুলাকে কিন্তু ডিগ্রিতে নিয়ে যেতে পারবা। এটাকে কি লেখা যায়? টুয়াইস এক্স ডিগ্রি। এটাকে থ্রাইস এক্স ডিগ্রি লেখা যায়। এটাকেও থ্রাইস এক্স ডিগ্রি লেখা যায়। ঠিক আছে, বলো সবাই বুঝতে পারলাম তো? কখনো কখনো যদি কোনগুলা ডিগ্রিতে দেওয়া থাকে, ফর্মুলা অ্যাপ্লাইয়ের সময় অবশ্যই সেটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তারপর ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি চাইলে রেডিয়ানে রাখতে পারো, ডিগ্রিতে রাখতে পারো, যা ইচ্ছা তাই। বলো বলো বলো, ছুটি দিব আজকে? ছুটি দিলে যে ঝামেলা হয়ে যাবে, পরে কাভার করতে অসুবিধা হয়ে যাবে। আমরা আরেকটা টাইপ দেখি, এরপর ছুটি। আমরা আরেকটা টাইপ দেখব, লগারিদম ও সূচক। খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, লগারিদম ও সূচক। তোমরা লগ পড়ে আসছো না শর্ট সিলেবাসের বাইরে ছিল? তোমরা কি লগারিদম পড়ে আসছো? পড়ছো? নাইস, তাহলে তো খুবই ভালো, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আমরা ফার্স্টে সূচক নিয়ে কিছু কথাবার্তা বলবো। সূচক, সূচক নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো সূচক আর লগারিদম একটা আরেকটার বিপরীত, এই জিনিসটা বোঝো। সূচক আর লগারিদম এই জিনিসটা একে অপরের বিপরীত। না বুঝলে অসুবিধা নেই, আমি দেখাবো। তো ফার্স্টে সূচকের কিছু ফর্মুলা। a টু দি পাওয়ার 0, এই ভ্যালুটা কত হবে? 1। যদি a এর ভ্যালু 0 না হয়, বাদ বাকি সব কেসে a টু দি পাওয়ার 0 এটার ভ্যালু হচ্ছে 1। তারপর a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ a এর মাথায় যদি দুইটা জিনিস যোগ আকারে থাকে, সেটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। সূচকের ফর্মুলা, সূচকের ফর্মুলা। তারপর a টু দি পাওয়ার m মাইনাস n, এর মাথায় যদি সূচকটা বিয়োগ আকারে থাকে, a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার m মাইনাস n, এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারবো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। ঠিক আছে, তারপরেরটা সেটা যেটা হচ্ছে a টু দি পাওয়ার n, এই জিনিসটাকে আমরা যদি উল্টায় লিখি, সেটা হয় 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n। 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n। আমরা সূচকের অনেকগুলো ফর্মুলা দেখে আসছি, এগুলো সবাই বোঝো, ক্লাস 9-10 থেকে আমরা পড়ে আসতেছি, এগুলোর প্রমাণ টমান দেওয়ার কোনো দরকার নেই, তাই না? তারপর a টু দি পাওয়ার m, তার মাথায় যদি n হয়, কাহিনী বুঝছো? একটা পাওয়ার পুরাটার মাথায় n, পাওয়ারের উপরে পাওয়ার, এটাকে আমরা গুণ হিসেবে লিখতে পারবো a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার mn। এন্ড সবার লাস্টের আরেকটা জিনিস, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। দুটো আলাদা সংখ্যা, তাদের মাথায় যদি সেম পাওয়ার থাকে, ওই দুইজনকে আমরা কম্বাইন করে একটা পাওয়ারের মধ্যে নিয়ে আসতে পারবো। এগুলা খুবই বেসিক ফর্মুলা, এন্ড আশা করি সবাই পারো। তাই তো? তাই না? ঠিক আছে, লগারিদম পারি না, লগারিদম আমিও পারতাম না। সূচকের কাহিনী গেল, এখন আমরা লগারিদম দেখব। একটু মনোযোগ দিবা, স্পেশালি যারা বুঝো না। লগারিদম দেখব। লগারিদম মানে কি? লগারিদম মানে কি? অনেকেই না বুঝে আমরা লগারিদম হাবিজাবি পড়ে রাখি। দেখো, লগারিদমকে লেখা হয় এভাবে, লগের একটা ভিত্তি থাকে a, এটাকে বলা হয় বেস। লগ a বেস কোন একটা সংখ্যার লগারিদম নিবা b, লগ a বেস b। এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই যে এটা ইকুয়ালস টু কত হবে, বা এটার মানে কি? এটা ইকুয়ালস টু একটা সংখ্যা হবে। কোন সংখ্যাটা? এর মাথায় কত পাওয়ার নিলে সেটা b এর সমান হয়। আবার বলি, এটা ইকুয়ালস টু কি হবে? একটা সংখ্যা হবে। সেই সংখ্যাটা ধরো n। n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে এমন একটা সংখ্যা,
কোন সংখ্যা? যেটাকে a এর মাথায় নিলে b এর সমান হবে। তার মানে আমরা বলতে পারি এর মাথায় যেই সংখ্যাটা নিলে b এর সমান হবে, এর মাথায় যেই সংখ্যাটা নিলে এর মাথায় যেই সংখ্যাটা নিলে b এর সমান হবে, সেটাই হচ্ছে log a বেস b। এটার মান একটা গাণিতিক এক্সাম্পল দিই। log 2 বেস 8, এটা ইকুয়ালস টু একটা সংখ্যা হবে। কোন সংখ্যাটা? 2 এর মাথায় যেই সংখ্যাটা নিলে 8 এর সমান হয়। 2 এর মাথায় যেই সংখ্যাটা নিলে 8 এর সমান হয়। আমাকে বলো তো 2 এর মাথায় কত নিলে সেটা 8 হয়? 2 এর পাওয়ারে কত নিলে সেটা 8 হয়? 3 না? 2 কিউব ইকুয়ালস টু 8। মিলতেছে? 2 তার মাথায় 3 নিলে হয় 8। 2 তার মাথায় 3 নিলে হয় কি? 8। a তার মাথায় n নিলে কত হয়? b। লগের সংজ্ঞা বোঝা গেছে? লগের সংজ্ঞা বোঝা গেছে তো, তাই না? যারা নতুন অ্যাড হয়েছে তোমরা শুরুর থেকে ক্লাসগুলো করবা। এখন ক্লাসের মধ্যে কিছু বুঝতে পারবে না, এটা স্বাভাবিক। এটার আগে আরো 11টা ক্লাস হয়েছে, 11টা ক্লাস করে তারপর আসতে হবে। তো লগের বেসিক প্রপার্টিগুলো আমরা বুঝছি, মানে লগ কি এটা আমরা বুঝছি। এখন আমরা লগের প্রপার্টিগুলো আসি। মনোযোগ দিবা। লগ এ ভিত্তিকে এ বেস 1, এটার ভ্যালু কত হবে আমাকে বলো তো? সবাই আমাকে বলো, এর মাথায় কত দিলে সেটার ভ্যালু 1 হয়? এর মাথায় কত দিলে সেটা দিলে 1, মানে কত দিলে 1 হয়? a টু দি পাওয়ার 0 1 না? a টু দি পাওয়ার 0 তো 1, তার মানে এটা কত হবে? 0। বুঝছো? মুখস্থ করার কিছু নাই। পরেরটা লগ এ বেস এ, এর মাথায় কত দিলে সেটা a হয়? 1, তাই না? তোমার মাথায় তোমাকে না, এটা হয় না। 1 এর মাথায় 1 দিলে 1 হয়, 2 এর মাথায় 1 দিলে 1 হয়, তাই না? 2 এর মাথায় 1 দিলে 2 হয়, সরি কি বলতেছি। এর মাথায় কত দিলে a হয়? 1। বুঝতে পারলাম? ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে আরো কিছু প্রপার্টিতে যাব। লগ, এবার ভিত্তিটা দিলাম না, ভিত্তি যে কোনো কিছু হতে পারে। ভিত্তি যে কোনো কিছু হতে পারে। দুইটা সংখ্যার গুণফল log a ইন্টু b। ভিত্তিটা দেই নাই কিন্তু, ভিত্তি যে কোনো কিছু হতে পারে, 2 3 4 5 যেটা ইচ্ছা। দুইটা সংখ্যার গুণফল এইটা ইকুয়ালস টু log a প্লাস log b। লগের মধ্যে গুণ থাকলে সেটা যোগ হয়ে যায়। লগের মধ্যে গুণ থাকলে সেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। কেন? লগ আসলে কি? লগ করলে যেটা পাওয়া যায় সেটা আসলে একটা সূচক পাওয়া যায় না, তাই তো? তোমরা যা সূচকের সাথে একটু রিলেট করার চেষ্টা করো। কোন একটা সংখ্যার মাথায় এই যে গুণ থাকলে যোগ হয়, খেয়াল করছো? গুণ থাকলে যোগ হয়, এই প্রপার্টি থেকেই কিন্তু এটা নিয়ে আসা যায়। আমি আর অত ডেপথে যাইতেছি না। লগ মানে কিন্তু ওই সূচকটা। লগ এ বেস বি মানে কি? এর মাথায় কোন পাওয়ারটা দিলে সেটা বি এর সমান হয়, তাই তো? বুঝাতে পারলাম? এই যে এখান থেকেই আসছে। এরপর লগের মধ্যে যদি ভাগ থাকে, লগ এ বাই বি, সেটা বিয়োগ হয়ে যাবে ভিত্তি যেটাই হোক না কেন। এই যে সূচকটা খেয়াল করো, ভাগ থাকলে সূচকটা বিয়োগ হয়, এখান থেকে কি ওই প্রপার্টিটা আসছে, তো 4টা প্রপার্টি আমরা দেখে ফেললাম। সবাই বুঝতেছো না? এগুলো ক্লাস 9 10-এ পড়ে আসছো তোমরা, যেহেতু লগারিদম পড়ে আসছো। এরপরও একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর লগ এ বেস বি, ভিত্তি এ, সংখ্যাটা হচ্ছে বি। এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 বাই লগ বি বেস এ। বুঝছো? 1 বাই লগ বি বেস এ।
ঠিক আছে, এটা কই থেকে আসছে? এই প্রপার্টিটা থেকে, এটা থেকে। একটু মাথায় চিন্তা করবা। এরপর এরপর লগ, লগ এটা হচ্ছে এরকম, a বেস b টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n, এটাকে আমরা কি লিখতে পারি? লগের মাথায় যেই সূচকটা থাকবে, লগের মাথায় যেই সূচকটা থাকবে সেটা আগে চলে আসবে, লগের মাথায় যেই সূচকটা আসবে সেটা আগে চলে আসবে, n ইন্টু লগ a বেস b, n ইন্টু লগ a বেস b। ঠিক আছে? আচ্ছা, এবার পরেরটা খেয়াল করো, লগ a বেস b, এইটাকে আমরা এক্সপ্যান্ড করে এই জিনিসটা লিখতে পারো। আচ্ছা, তার আগে লগ a বেস b, আচ্ছা a বেস c ইন্টু লগ c বেস b, এই জিনিসটাকে আমরা লিখতে পারবো লগ a বেস b। এই c আর এই c নাই হয়ে যাবে, এই c আর এই c কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। বুঝতে পারলাম? তো এটাকে ওভাবে লিখতে পারো, আবার ওই জিনিসটাকে এক্সপ্যান্ড করেও তুমি এটা লিখতে পারো, ওই জিনিসটাকে এক্সপ্যান্ড করে এটা লিখতে পারবো। বুঝতে পারলাম? কয়টা প্রপার্টি দেখলাম? 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখন লগের ভিত্তি যদি ই হয় তাহলে সেটাকে আমরা লন দিয়ে প্রকাশ করি। লগ ই বেস এ ধরো, লগের ভিত্তি যদি ই হয়, ই হচ্ছে একটা ধ্রুবক, ই হচ্ছে একটা ধ্রুবক, এন্ড ক্যালকুলাসে যদি ভিত্তি না দেওয়া থাকে ওটার ভিত্তি আমরা ই ধরে নিব, তাহলে এই জিনিসটা হচ্ছে লন ধরে নিব, লন এ, লন এ। লাস্ট আরেকটা প্রপার্টি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে সূচক আর লগারিদম একে অপরের বিপরীত ফাংশন না? সূচক আর লগারিদম একে অপরের বিপরীত ফাংশন। গুণ ভাগ যেমন বিপরীত না, সূচক লগারিদম এরকম বিপরীত। আমি তোমাদের একটু দেখাই। তো a টু দি পাওয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট, লগ a বেস x, এটার ভ্যালু কত হবে? আমাকে বলো ফার্স্টে এটা বলো, এই জিনিসটার মান কত? এর মাথায় যেই জিনিসটা আছে এই জিনিসটার মান কত? এর মাথায় যেই জিনিসটা আছে এটার মান কত? এটা মানে কি? এর মাথায় কত দিলে সেটা x এর সমান হবে, তাই না? লগ a বেস x, এটা মানে কি? এর মাথায় কত দিলে সেটা x এর সমান হবে। এখন সেই সংখ্যাটাই যদি আবার a এর মাথায় দাও তাহলে ওটা কার সমান হবে? x এর সমান হবে, x এর সমান হবে। আবার বলি, হলুদ বক্সের মধ্যে এটা মানে কি? এর মাথায় কত দিলে সেটা x এর সমান হবে, সেই সংখ্যাটাকে তুমি যদি এর মাথায় বসাও তাহলে x এর সমান নিতে হয়, তাই না? বলো, তাই না? উল্টা কথায় আমরা বলতে পারি a টু দি পাওয়ার লগ, এই যে এইটা ভিত্তি দুটা যদি সেম থাকে এই পুরা জিনিসটা কেটে নিয়ে যায়, ভিত্তি দুটা যদি সেম থাকে। একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমাকে বলো 2 টু দি পাওয়ার লগ 2 বেস 8, এটা মানে কি? হলুদ বক্সের মাঝে 2 এর মাথায় কত দিলে সেটা 8 হয়, 2 এর মাথায় কত দিলে সেটা 8 হয়? 3 দিলে 8 হয়। ওই 3 যদি আবার 2 এর মাথায় দাও তাহলে কি থাকবে? 8 বেচারাই তো পড়ে থাকবে, তাই না? কে পড়ে থাকবে? এইটা। একটু সাবধান, এটা ভিত্তি, ওই ভিত্তিটা সেম হইতে হবে। উল্টা কথায় a টু দি পাওয়ার লগ a বেস x, এটার ভ্যালু কি? x। ঠিক আছে? লগারিদমের ক্ষেত্রে আমাদের ই, ভিত্তিটা যদি ই হয় তাহলে আমরা বলতে পারি না ই টু দি পাওয়ার লগ ই বেস x, এটা কি হবে? x এর সমান হবে। লগ ই বেস, যখন ভিত্তিটা ই থাকে আমরা বলতে পারবো ই টু দি পাওয়ার লন x, এটা কি পড়ে থাকবে? x। ই টু দি পাওয়ার লন, ই আর লন একে অপরের বিপরীত অপারেশন, একে অপরের বিপরীত ফাংশন। সূচক আর লগ একে অপরের বিপরীত ফাংশন, সূচক আর লগ একে অপরের বিপরীত ফাংশন। এই দুটা জিনিস কাটাকাটি চলে যাবে। এই লনের মধ্যে যে থাকবে সেই বসবে, সেই এখানে বসবে, এখানে যে থাকুক ওই গিয়ে ওখানে বসবে। ই টু দি পাওয়ার লন, তোমার নাম ই টু দি পাওয়ার লন রাকিব ইকুয়ালস টু রাকিব, ই টু দি পাওয়ার লন হায়ার ম্যাথ ইকুয়ালস টু হায়ার ম্যাথ।
বুঝছো? লনের পরে যে বসে থাকবে সেই। বলো সবাই বুঝছো? আমাকে বলো তো, এই যে প্রপার্টিগুলা, এগুলা কি আমরা সবাই বুঝলাম? এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো কাজে দিবে বেশ। আমাকে বলো তো, কয়টা প্রপার্টি দেখলাম? 8টা প্রপার্টি। 8টা না 9টা প্রপার্টি। এই 9টা প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা যেই টাইপটায় চলে আসবো সেটা হচ্ছে লগারিদম ও সূচক। খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, আজকে শেষ করা যাবে না, আমরা কালকেও এটা নিয়ে কন্টিনিউ করব। তো আজকে কয়েকটা দেখি। প্রথমটা খেয়াল করো তো, খেয়াল করো, ddx অফ লগ ই বেজ এক্স স্কোয়ার কাকে ডিফারেন্সিয়েট করতে দিছে? লগ ই বেজ এক্স স্কোয়ার, তার মানে লন এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে না? তাই তো, এটাই তো আমাদের ওয়াই, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? সূচকের প্রপার্টি অ্যাপ্লাই করো, এই যে 2, এই 2টা আগে চলে আসবে, তার মানে y ইকুয়ালস টু 2 ln x, y ইকুয়ালস টু 2 ln x। এবার ডিফারেন্সিয়েট করে দাও, তুমি সূচকের প্রপার্টি ইউজ করে সিম্পলিফাই করছো, এইবার কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করা। কি হবে? 2/x, 2/x। আমাদের অ্যান্সার কি? বি। আমাদের অ্যান্সার বি। ঠিক আছে, ডি কই থেকে পাইছো বলো তো? এই স্কোয়ারটা পুরাটার উপরে না, শুধু এক্স এর উপরে। এই স্কোয়ারটা শুধু এক্স এর উপরে, পুরাটার উপরে না। যারা ডি লিখতেছো, ডি না, এই স্কোয়ারটা শুধু এক্স এর উপরে। বুঝছি সবাই? আমাকে বলো তো, বুঝো নাই? দেখো লগ ই, ভিত্তিটা কি ই না? তাহলে এই লগটাকে আমরা লন লিখতে পারবো। এটা অ্যাকচুয়ালি এই যে এটা লন, এই যে লগ ই বেস লন এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ার হিসেবে লিখলাম। এখন লগের একটা প্রপার্টি ছিল না, লগের মধ্যে যদি সূচক থাকে সূচকটা আগে চলে আসবে। কোন প্রপার্টিটা? এই যে এটা। আমি একটু নাম্বার করে দিই তাহলে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কোন প্রপার্টিটা অ্যাপ্লাই করছি বলো তো? 6 নাম্বার প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করছি, তাই তো? 7 নাম্বার, 8 নাম্বার, ওদিকে হচ্ছে 9 নাম্বার। 6 নাম্বার প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করছি। লগের মাথায় যদি সূচক থাকে ওই সূচকটা আগে চলে আসবে। এই যে স্কোয়ার ছিল ওটা আগে চলে আসছে, তারপর জাস্ট ডিফারেন্সিয়েট করে দিছি, তারপর ডিফারেন্সিয়েট করে দিছি। বুঝছি? বলো বলো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 3টা স্টার দাও। সরাসরি তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে, এটা পারবা না? আমাকে বলো তো, এখানে যারা আছো সবাই এটা সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারবা না? চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, তাই তো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? ই টু দি পাওয়ার এক্স এর মতো, তাই না? এক্স এর জায়গায় কে আছে? এক্স এর জায়গায় আছে এই জিনিসটা। এরপর এটাকে চেইন রুল দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই তো? সবাই পারবা না? আমাকে বলো তো, সেটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। কিভাবে করবা? ই টু দি পাওয়ার এক্স, এইটা ধরে চেইন রুল, এভাবে করলে অনেক বড় হবে। অনেক বড় না, একটু বড় হবে। কিন্তু আমরা চাইলে এখানে লগের খুব সুন্দর একটা প্রপার্টি ইউজ করতে পারি। লগের খুব সুন্দর একটা প্রপার্টি ইউজ করতে পারি, ই টু দি পাওয়ার লন। এটা মানে কি? কাটা চলে যাবে না? ই টু দি পাওয়ার লন, এই লনের মধ্যে যেই থাকুক না কেন, এই লনের মধ্যে যেই থাকুক না কেন, সেই পরে থাকবে ই টু দি পাওয়ার লন। এই দুজনে মিলে ভ্যানিশ হয়ে যাবে না? ই আর লন একে অপরের বিপরীত, তো একজন আরেকজনকে পাইলেই দুজনে মিলে গায়েব, মাঝখানের জন খালি পড়ে থাকবে। একটু তাকাও, ই আছে, আছে, লন আছে, আছে, ঝামেলা কে করতেছে? ও ঝামেলা করতেছে। এই টুটাকে সরাইতে পারলেই কাজ শেষ। ই এর মাথায় লন চলে আসবে, ই এর মাথায় লন চলে আসবে। টুটাকে সরাইতে পারলেই হয়েছে। কেমনে সরাবো বলো তো? কেমনে সরাবো? লনের আগে যদি 2 থাকে, মানে লনের আগে যদি কোনো সংখ্যা থাকে, সেটাকে আমরা সূচকে নিয়ে যেতে পারি না?
তাই তো, সূচকে থাকলে আগে না নিয়ে আসতে পারি, এই যে এন মাথায় থাকলে আগে আনতে পারি, তো আগে থাকলে মাথায় তো নিয়ে যাইতেই পারবো। বাম পাশ সমান ডান পাশ হলে ডান পাশ সমান বাম পাশ না? অবশ্যই। তো আমার টার্গেট কি? এই টুটাকে মাথায় নিয়ে যাও, তাহলে দেখো তো কি থাকে, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লন অফ tan 5x তার মাথায় স্কোয়ার। কাহিনী কিন্তু হয়ে গেছে, ই লন একসাথে, কাজ শেষ না? ই লন ভ্যানিশ, ই লন মাস্কের মতো ভ্যানিশ হয়ে যাবে, ই লন, তাই না? ই লন দুজন কি ভ্যানিশ হয়ে গেল, তাহলে কি পরে থাকবে? tan 5x তার হোল স্কোয়ার, তাই তো? tan 5x তার হোল স্কোয়ার আর tan স্কোয়ার 5x একই কথা, এটা সবাই বোঝো তো? এটা সবাই বোঝো তো? tan 5x হোল স্কোয়ার, এটা যেই কথা, tan স্কোয়ার 5x একই কথা, এই দুটা সেম কথা, বুঝছো? এই দুইটা আসলে সেম কথা। দেখছো কি জিনিস কি হয়ে গেছে? এবার ডিফারেন্সিয়েট করে দাও, ddx অফ y, চেইন রুল। এটা দেখতে কার মতো আমাকে বলো তো? এইটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এক্স স্কোয়ারের মতো, সাবধান, এক্স স্কোয়ারের মতো, তাই না? তো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x, 2 tan 5x, এক্স এর জায়গায় কে ছিল? tan 5x, tan 5x এর ডিফারেন্সিয়েশন গুণ করতে হবে ddx অফ tan 5x, তাহলে কি থাকে? 2 tan 5x ইন্টু ddx অফ tan 5x কি? sec স্কোয়ার 5x, এক্স এর জায়গায় কি আবারও চেঞ্জ হলো, এক্স এর জায়গায় ছিল 5, 5 সিম্পলিফাই করে অ্যান্সার চলে আসবে। বলো বলো বলো, সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো তো। সুন্দর সুন্দর, ঠিক আছে, ঠিক আছে না? আমাকে বলো তো। পরেরটায় যাচ্ছে, পরেরটায় যাচ্ছে। তো আমাদের ঈদের ভ্যাকেশন লাগবে, তাই তো? কবে থেকে দেওয়া যায়? নেক্সট উইকে ক্লাস নিতে হবে, একটা বা দুইটা ক্লাস নিয়ে তারপর। আর তোমরা যদি আগে ভাগে ছুটে যাও তাহলে এই উইকে এক্সট্রা ক্লাস নিয়ে তারপর। এটা চিটাং ইউনিভার্সিটিতে আসছে, করো, সবাই করো। দেখো এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে দিস, এখানে লগ আছে না? এই লগ মানে লন, এই লগ মানে লন। এটা দেখি কয়জন পারো, এটা দেখি কয়জন পারো। পারতে হবে কিন্তু। চাঁদ রাত পর্যন্ত ক্লাস চাও? দেখো কি করব বলো তো। প্রথম কাজ হচ্ছে, আচ্ছা এই জিনিসটাকে আমরা ওয়াই ধরে নিই। হ্যাঁ, আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে এটা একটু এখানে লিখি, ই টু দি পাওয়ার 2 লগ এক্স, এই লগ মানে লন প্লাস 1। ফার্স্টে সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। দেখো ই এর মাথায়, একটা সূচকের মাথায় দুইটা জিনিস যোগ আকারে আছে না? ই এর মাথায় দুইটা সূচক যোগ আকারে আছে। তো এই জিনিসটাকে আমরা ভাঙায় এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার 2 লগকে লন দিয়ে লিখলাম, একই কথা, ইনটু ই টু দি পাওয়ার 1। সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, বুঝতে পারলাম সবাই? সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এরপর তো সহজ। সহজ না? আমাকে বলো। ই আছে, লন আছে, 2 কে কি কই পাঠাবা? চাঙ্গে পাঠাবা, মানে এক্স এর মাথায় পাঠাবা, ঠিক আছে? পড়ালেখা চাঙ্গে বলে না? ই টু দি পাওয়ার লন এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার লন এক্স স্কোয়ার ইন্টু ই। তাহলে কি পড়ে থাকলো? ই ইন্টু এক্স স্কোয়ার, ই ইন্টু এক্স স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েট করো। ই তো ধ্রুবক, ই ধ্রুবক না? আমাকে বলো তো। ই কিন্তু ধ্রুবক, ধ্রুবকটা বাইরে চলে আসবে। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? টুয়াইস এক্স, ddx of y equals to e into twice x বা twice x e। মুখে মুখে কিন্তু করা যায়, তুমি একটু এক্সপার্ট হলেই মুখে মুখে করতে পারবা। কিভাবে? e to the power 2 log x plus 1, e to the power 2 log x into e, e to the power ln x square into e, e into x square ডিফারেন্সিয়েট করলে কি হবে? twice x e, twice x e। বুঝতে পারলাম? বলো বলো বলো, বুঝতে পারলাম? পরেরটা মজার মজার কয়েকটা অঙ্ক আছে, মজার মজার কয়েকটা অঙ্ক আছে।
চিরাং ইউনিভার্সিটিতে আসছে, বলো কি হবে? দেখতে ভয় লাগতেছে, ইউআইভি লাগতেছে, তাই না? তাই তো, কিন্তু ইউআইভি কি? e⁻7 log x, ই এর মাথায় লগ, দেখার সাথে সাথে তুমি খুশি হয়ে যাবা, কারণ এই দুজন একে অপরের অপোজিট। কেটে দিবে, কেটে দিবে। লগ এক্স কে লন এক্স কিভাবে ধরলাম? তোমার ক্যালকুলাসে লগ এক্স যদি লেখা থাকে, ভিত্তিটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? ক্যালকুলাসে কোনো এক্সপ্রেশন, কোনো বীজগাণিতিক এক্সপ্রেশন, মানে যেখানে এক্স এর আগে লগ থাকবে, তখন আমাদের যে ভিত্তিটা সেটা কিছু না বলা থাকলেও আমরা সেটাকে ই ধরে নিই, আমরা সেটাকে ই ধরে নেই। আর লগের ভিত্তি যদি ই হয়, সেটাকে আমরা কি লন দিয়ে প্রকাশ করি। ক্যালকুলাসের ক্ষেত্রে কোনো বীজগাণিতিক এক্সপ্রেশনে যদি লগের ভিত্তি দেওয়া নাও থাকে, আমরা সেটার ভিত্তিকে কি ধরে নেই? আমরা সেটার ভিত্তিকে ই ধরে নেই। কি ধরে নেই? ই ধরে নেই। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো তো, আমাদের y ইকুয়ালস টু কি? e⁻ ln x এর মাথায় 7 ডিভাইডেড বাই x এর মাথায় 6। e⁻ ln ভ্যানিশ, x এর মাথায় 6, x এর মাথায় 7, x এর মাথায় 6। এর থেকে সহজ অঙ্ক হয় তো ddx অফ y কত? 1। মুখে মুখে পারতা না? আমাকে বলো তো, এগুলো হাবিজাবি লেখার দরকার আছে? এগুলো তো নুব, মানে যারা প্রথম প্রথম করতেছে তারা করবে, তাই না? তুমি তো e⁻ ln x⁻7, x⁻7 বা x⁻6, x ডিফারেন্সিয়েট করলে হয় 1, দ্যাটস ইট। ঠিক আছে, বলো বলো বলো। ই আর লন কেন কাটাকাটি যায় সেটা বুঝছো? লগের মূল প্রপার্টি হচ্ছে এইটা, a⁻log a বেস x, এইটা হচ্ছে x। ঠিক আছে, এখন এইগুলার জায়গায় যদি ই থাকে, তাহলে e⁻log e বেস x, log e বেস x কে আসলে লন লেখা হয়, বুঝছো? log e বেস x ইকুয়ালস টু e⁻ln x ইকুয়ালস টু x। বুঝতে পারলাম? বলো তো। পরেরটা খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। বলো এটা কি হবে? মুখে মুখেই করো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে কিন্তু। y ইকুয়ালস টু সাইন স্কোয়ার টুয়াইস x, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করতে যাও না, খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এরপর e⁻2 ln cos x, 2 ln cos x, বুঝে গেছো না? 2 যদি কজের উপরে পাঠিয়ে দাও, cos স্কোয়ার টুয়াইস x, সাইন স্কোয়ার টুয়াইস x প্লাস cos স্কোয়ার টুয়াইস x, তাহলে y আসলে কি আসতেছে আমাকে বলো তো? সাইন স্কোয়ার টুয়াইস x প্লাস এই যে এই টু যদি কজের মাথায় বা ঘাড়ে উঠায় দাও, তাহলে কি পরে থাকবে? e⁻ln cos 2x তার হোল স্কোয়ার, তার মানে cos স্কোয়ার টুয়াইস x। এখন এইটা যদি পরিচিত না লাগে তোমার, তাহলে তুমি কি অঙ্ক করছো সারা জীবন বলো তো? এই লাইনে যেটা আসছে এটার ভ্যালু কত? 1। অনেকেই লাফায় লাফায় গিয়ে ধুম, হইল হইল? এটা তো y আসছে, কি চাইছে? ddx অফ y, ddx অফ y কত? 0। আনসার কোনটা? এ। অনেকে কিন্তু লাফায় লাফায় গিয়ে 1 দেখায় দেয়। বুঝছ সবাই? আজকের লাস্ট অঙ্ক, ddx অফ log a বেস x, এইটার একটা ফর্মুলা ছিল, তাই না? এটার একটা সরাসরি ফর্মুলা ছিল, কিন্তু কোয়েশ্চেনে যেটা দেওয়া ওটার কিন্তু কোনো ফর্মুলা ছিল না। কোয়েশ্চেনে কোনটা দেওয়া? ভিত্তিতে x চলে গেছে, খেয়াল করছো? ভিত্তিতে x চলে গেছে, ভিত্তিতে x আছে এরকম কোনো ফর্মুলা নাই। ভিত্তি থেকে x সরানো লাগবে, ভিত্তি থেকে x সরানো লাগবে। কেমনে সরাবো? লগের প্রপার্টি ইউজ করে, y ইকুয়ালস টু লগ, ভিত্তি থেকে x সরাবো। কিভাবে সরানো যায়? এখানে একটা ই দিয়ে দিলাম,
ইন্টু লগ। লগের প্রপার্টি অ্যাপ্লাই করছি, সবাই বুঝছো? আমাকে বলো তো, এই অনেকটা কাটা যায় এই অবস্থা, এটা এটা ভ্যানিশ। কোন প্রপার্টিটা অ্যাপ্লাই করছে আমাকে বলো তো, কোন প্রপার্টিটা অ্যাপ্লাই করছি? আরে কই গেল? 7 নাম্বার প্রপার্টিটা, 7 নাম্বার প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করলাম। তারপর যেটা থাকলো সেটা হচ্ছে দেখতে এমন, দেখছো এটা কাটা। এখনো কিন্তু এক্সটা ভিত্তিতেই আছে, এক্সটা ভিত্তিতেই আছে। ভিত্তি থেকে কেমনে সরাবো? এটাকে নিচে নিয়ে গেলেই কিন্তু ভিত্তি থেকে সরে যায়। লগ ই বেজ এ, খেয়াল করো, লগ ই বেজ এ, এটাকে আমরা লিখতে পারি লন এ। এই জিনিসটা, এইটাকে তুমি যদি নিচে পাঠায় দাও, মানে উল্টায় দাও, তাহলে ভিত্তি যাবে এখানে, এটা যাবে এখানে, লগ ই বেজ এক্স। বুঝতে পারলাম? বুঝতে তো পারলাম। প্রথমটা লন এ, পরেরটা নিচে পাঠাইছে, এই জন্য কি ভিত্তি গেছে এখানে, এটা গেছে এখানে, তাহলে কি পরে থাকলো? লন এ বাই লন এক্স। এইবার এটাকে ডিফারেন্সিয়েট করো। এটা দেখতে কার মতো আমাকে বলো তো, এটা দেখতে কার মতো? যেটা আসছে ওয়াই, যেটা আসছে ওটা দেখতে কার মতো? 1/x এর মতো না, লন এ তো ধ্রুবক। ওয়াই যেটা আসছে এটা দেখতে কার মতো? লন এ তো ধ্রুবক, তাই না? লন এ ধ্রুবক, কিন্তু বাইরে চলে আসবে। দেখতে কার মতো? 1/x এর মতো না? আমাকে বলো তো, ddx অফ ওয়াই, লন এ তো ধ্রুবক, সে বাইরে চলে আসবে, লন এ বাইরে চলে আসবে, কারণ সেটা ধ্রুবক। বাকিটা দেখতে 1/x এর মতো। 1/x এর ডিফারেন্সিয়েশন কত? -1/x স্কোয়ার, -1/ln x তার স্কোয়ার। x এর জায়গায় কি ছিল? x এর জায়গায় কি ছিল? এই ln x টা ছিল। x এর জায়গায় ছিল এই ln x টা, সেটার ডিফারেন্সিয়েশনটা গুণ করে দিতে হবে। সেটার ডিফারেন্সিয়েশনটা গুণ করলে থাকে এইটা। এবার দেখো তাহলে কি থাকে, নেগেটিভ উপরে হচ্ছে লন এ ডিভাইডেড বাই এক্স লন এক্স তার স্কোয়ার। বুঝতে পারলাম? ঠিক আছে। ভাইয়া কি এক্সাম দিছেন? না, আমাদের এক্সাম পিছায় যাবে খুব সম্ভবত। এদের আগে যে এক্সামটা ছিল 3 তারিখ, ওটা পেছানো হইতেছে। আর আমি দেখি তোমাদের হয়তো বুধবারেও ক্লাস নিব, আর এই উইকে হয়তো একটা এক্সট্রা ক্লাস থাকতে পারে। একটা এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদের ঈদের ছুটিটা আগে ভাগে দিয়ে দিব, ঈদের ছুটিটা আগে ভাগে দিয়ে দিব। আর আজকে রাত্রে আমি হোমওয়ার্ক দিতেছি, হোমওয়ার্ক দিব বই থেকে। ওকে, তো আল্লাহ হাফেজ। তোমরা ডিফারেন্সিয়েশন এখন শিখে গেছো পুরাপুরি। এখন ডিফারেন্সিয়েশনে নতুন করে শেখার কিছু নাই। তোমাদেরকে যেটা করানো হবে, বিভিন্ন জিনিস একসাথে কম্বাইন করানো হবে। এই যে দেখলা, ডিফারেন্সিয়েশনের সাথে লগের প্রপার্টিগুলো কম্বাইন করলাম। একটু আগে কি ডিফারেন্সিয়েশনের সাথে ত্রিকোণমিতি কম্বাইন করছি। নেক্সট ক্লাসে আমরা দেখব ডিফারেন্সিয়েশনের সাথে আমরা বিপরীত ত্রিকোণমিতি কম্বাইন করব। বুঝছো? ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর একটা খুবই সাজেশন, মানে খুবই ভালো সাজেশন হচ্ছে, প্রত্যেকটা ক্লাস শেষে 20 মিনিট ওই ক্লাসটা একটু রিক্যাপ করবা, একটু রিভিউ করবা, নোট খাতা ক্লাস নোট দিয়ে একটু রিক্যাপ করবা। অ্যান্ড নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আগের ক্লাসটা 20 মিনিট দেখে আসবা। তাইলে ক্লাসের বাইরে তোমাকে আর কিচ্ছু করা লাগবে না। ক্লাসের বাইরে অঙ্ক নিয়ে আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এতটুকু ফলো করো, ক্লাস করো, ক্লাসের পরের 20 মিনিট একটু রিক্যাপ করো, আর নেক্সট ক্লাস শুরু হওয়ার আগের 20 মিনিট। তাহলে দেখবা ম্যাথসে তোমরা এমনি বস হয়ে গেছে, তোমাদের কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।